হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আসসালামু আলাইকুম সবাইকে। বা আমি দেখছি অনেকে জয়েন করে ফেলছে অলরেডি। 4টার সময় ক্লাস। অনেকেই হয়তো এখন কলেজ থেকে ফিরলে বা হয়তো এখন একটু খেলার সময় ছিল, আজকে এই আইসিটির এই পড়ানো এই ব্যাটার জন্য খেলতেও পারলাম না মনে হয়। যাই হোক, মাঝে মাঝে লাইফে কিছু স্যাক্রিফাইস করা লাগে, তার জন্য ভালো কিছু শেখা যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমাদের সংখ্যা পদ্ধতি এন্ড ডিজিটাল ডিভাইস এই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস। তো আজকে কি কেউ আসো যে একদম একদম নিউ, আজকে আমার সাথে একদম নতুন ক্লাস? আদাব, ভালো আছি। অথই ওয়ালাইকুম আসসালাম। দেওয়ান ফারদিন সাউন্ড জিরো, কই না সাউন্ড আসছে। বাকি বিল্লাহ বলতেছে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমরাও কেমন আছো জানাও। আচ্ছা, পিঙ্কি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমি দেখছি ফিরোজ, তারপর হচ্ছে জানাতুল ফেরদৌস, ফিজা, ইলমা, তারপর হচ্ছে মেহেরুন, মনির, আচল, সামথিং লাইক দ্যাট। স্যার আমি নিউ আপনার ক্লাসে, সোমাইয়া, তো ওয়েলকাম তাইলে। তোমাদের ফার্স্ট একটা ক্লাস হয়েছে, এই চ্যাপ্টারের উপর। আজকে সেকেন্ড ক্লাস। ফার্স্ট চ্যাপ্টার আমরা বেশ অনেক কিছু শিখে ফেলছিলাম ফার্স্ট ক্লাসে। আজকে তো এটা সেকেন্ড ক্লাস। স্যার কি কেউ আছো যে নতুন? বা আমি দেখছি ফিরোজ একটা কোশ্চেন করছে, ভাইয়া নিবেল কি? নিবেল আজকেই পড়াবো, আজকের ক্লাস টপিকে আছে নিবেল। আচ্ছা, নিবেল আজকের ক্লাস টপিকে আছে। আচ্ছা, আমি তোমাদেরকে একটু বলি, একটু ক্লিয়ার করি। আমি জানি কেন এই কোশ্চেনটা অনেকে করতেছো। তোমাদের গত লাইভ এমসিকিউতে এই নিবেল কি এই জিনিসটা ছিল, তাই না? তোমরা এই যে আইসিটি ক্লাস শেষ হওয়ার পর একটা এমসিকিউ এক্সাম দাও না, এইটা এই কোশ্চেনটা আমি দিছিলাম। আচ্ছা, এটা দিই কেন জানো? তুমি একটু বইটা একটু ঘাটলে কিনা, ধরো বই ঘাটলে তোমার চোখে নেবেল পড়তো। হুম। তো আমি চাই যে শুধু ক্লাস না করো, তুমি বইটা অন্তত একবার পড়ো। বইটা একবার পড়লে ঠিকই নেবেল চোখে পড়তো। নেবেল এমন কিছুই না, 4 বিটকে বলে নেবেল। হুম। 4 বিটকে বলে নেবেল। যাই হোক, ওইটা এজন্যই দেয়া ছিল। আচ্ছা, সমস্যা নেই, আমি তো শেখাবোই আজকে। স্যার সোনিয়া কি অবশ্যই অবশ্যই আমাদের ক্লাস করে, কে বলছে? সোনিয়া তো সত্যি আমাদের ক্লাস করে, তো তুমি আজকে জানলে এটা? হ্যাঁ, ক্লাস করে মানে অবশ্যই ক্লাস করে, কে বলছে ক্লাস করে না? তন্ময় ঘোষ, ভালো আছি। তোমরা ভালো আছো আশা করি। নিবোল না রে বাবা, ওটা নিবোল বলে না। আমি দেখাচ্ছি, আমি পড়াবানে আজকে। আচ্ছা, আমি এই দেখাই, এই যে। আচ্ছা, এটা আজকে সেকেন্ড ক্লাস। এটা আমার পরিচয়, এই যে তোমরা দেখো, এটা আমার পরিচয়। না, এই লোকটা আমি, আলটিমেটলি এই লোকটা আমি। আচ্ছা, আর আজকে কি কি পড়াবো এটা একটু দেখাই দিই, হয়তো তাহলে তোমাদের অনেকের মনে অনেক কোশ্চেন এখনই হয়তো আর করবা না। আচ্ছা, এই যে প্রচুর প্র্যাকটিস করবো আজকে, গত ক্লাসে যেটা শিখছিলাম সেটা আজকে আবার করব। নতুন 3টে রূপান্তর বাকি আছে, ওইটা শিখবো। স্মল অপারেশনাল কনসেপ্ট, এটা আমরা শিখবো, অর্থাৎ এখানে আমরা বাইনারির যোগ, অক্টালের যোগ, হেক্সাডেসিমালের যোগ এগুলো শিখবো। বিট, বাইট, নিবেল, এই যে এটা হচ্ছে নিবেলের আসল বানান, এটা নিবেলের আসল বানান, নিবল না। নিবল ওটা বলা যায় না। হুম। স্যার, রূপান্তর বই নিয়মে না করলে অসুবিধা হবে? কখনোই না। তুমি যে নিয়মেই করবা সেটা কারেক্ট। ম্যাথ যে নিয়মেই করা হয় সেটা কারেক্ট, যদি তোমার মানে বেসিক ঠিক থাকে। ঠিক আছে, তোমাকে বলছে বাইনারিতে রূপান্তর করো, তুমি অক্টালে রূপান্তর করে বসে আছো, তাইলে কিন্তু আর হবে না। বাবু সরকার, সোনিয়া সোনিয়া নানিকে কি সাথে আনছেন? অবশ্যই আনছি, ও প্রত্যেক ক্লাসেই আসে। এখন পরেরটা দেখো, এমএসবি এলএসবি রেডিক্স পয়েন্ট, আনইউজুয়াল বোর্ড কোশ্চেন। লাস্ট টপিকটা খেয়াল করো, আনইউজুয়াল বোর্ড কোশ্চেন। ঠিক আছে, আনইউজুয়াল বোর্ড কোশ্চেন থাকবে কিছু। আনইউজুয়াল বোর্ড কোশ্চেনসটা কেমন, যেই কোশ্চেন দেখাবো টের পেয়ে যাবা যেটা আমাদের বোর্ডে আসছে কিন্তু জিনিসটা আনইউজুয়াল। হুম। আগের বোর্ড কোশ্চেন গুলাতে এই জিনিসটা আসেনি, বাট রিসেন্ট ইয়ারের বোর্ড কোশ্চেন গুলাতে আমি এই কোশ্চেনটা পাইছি বেশ, তো সেটা আজকে সলভ করাবো, কারণ সেটা এইগুলোর সাথে রিলেটেড। স্যার, আমি আপনার থেকে সহজ নিয়মে করে দেখাইছিলাম, থ্যাংক ইউ, বাট ওইটাকে অন্য আর কেউ দেখলাম না সহজ নিয়ম তো বললো। ঠিক আছে, তুমি সহজ নিয়মে করছো, তোমার কাছে এটা সহজ মনে হয়েছে, ওইটা আরেকজনের কাছে সহজ নাও মনে হতে পারে। এটা কিন্তু সত্যি যে আমার কাছে যে নিয়মটা সহজ সেটা তোমার কাছে নাও সহজ লাগতে পারে। তোমার কাছে যে নিয়মটা সহজ সেটা আমার কাছে সহজ নাও লাগতে পারে। 100% ওকে ইট ইজ। তোমার যার নিয়ম সহজ মনে হয় তুমি সেটাই ফলো করবা, তোমার যার নিয়ম সহজ লাগে সেটা ফলো করবা। ডাজেন্ট ম্যাটার আমারটা ফলো করা লাগবে, বিলিভ মি, তোমাদের সবার উদ্দেশ্যে বলতেছি। ঠিক আছে, তুমি যেটা করে তোমার কাছে সহজ মনে হয় তুমি ওইটাই করবা, এটাই বেস্ট, কারণ ওটা তোমার মনে থাকতেছে। কেমন? এফ এর পরের অঙ্ক কেমনে 10 ভাই, কারণ এটা হেক্সাডেসিমাল, তাই এফ এর পরে 10।
এফ এর সাথে হেক্সাডেসিমালে 1 যোগ করলে 10 হয়। এই আমি যে একটা পোস্ট করছিলাম ক্যালকুলেটরে করে, তোমরা কেউ দেখো নাই? ক্যালকুলেটরে করে যে দিছিলাম, তোমাদের জন্যই তো বানাই দিছিলাম ওই ক্লাসের শেষেই। তো তোমরা কেউ দেখো নাই? ক্যালকুলেটরে যে করে যে দেখছি আমি। অনেকে বলছে দেখছি, অনেকে বলছে দেখি নাই। কেন দেখো নাই? তাই আমি যে কষ্টটা করলাম, তাহলে এর লাভ হইলো কি? আমি যে গ্রুপে পোস্ট করছিলাম তোমাদের পেইড গ্রুপে, শিখবো জিতবোতে, তাহলে লাভ কি হইলো আমার এই ভিডিও করার মানে কি? যাই হোক, আজকের ক্লাসেও কিছু ক্যালকুলেটরের জিনিসপত্র থাকবে। আমি ট্রাই করব এটাও ক্যালকুলেটরের আপলোড করা। ভাবতেছি একটা সিরিজই বানাবো। ওই যে আমাদের ক্যালকুলেটর হ্যাক সিরিজ আছে না? তো ওইটা কিন্তু আমি ভাবতেছি যে আমরা আইসিটি তেও একটা আনি। তোমরা কি বলো, আইসিটি তে একটা ক্যালকুলেটর হ্যাক নিয়ে আসলে কেমন হয়? তোমাদের কাছে কি মনে হয় বলো? আইসিটি তে একটা ক্লাস ক্যালকুলেটর হ্যাকের একটা সিরিজ আনি আমরা। তাহলে হয়তো সব ভিডিও গুলো এক জায়গায় থাকলো ইউটিউবে। যখনই তোমাদের প্রয়োজন হলো তোমরা এখান থেকে দেখে নিলা। এটাই ভালো মনে হয় না? ধরো সোনিয়ারের পাশে বসে ভিডিওটা করলাম, কি মনে হয়? আরো আরো জমবে। হ্যাঁ। আচ্ছা, আমি অনেক আগেই বলছি। ওকে, শিওর। তাহলে তো আনা লাগে। তোমাদের কাছ থেকে অনেক ভালো রিভিউ পাইতেছি। সো অবশ্যই। আচ্ছা, 55-10-এর বাণীটা মেবি ভুল আছে। আচ্ছা, ভুল করছি রে বাবা। রাফি, একটা একটা ভুল হইতে পারে না মানুষের? আমার তো ভুল হয়। আমারও ভুল হয়। আমার বয়স হইছে না এখন। ক্যালকুলেটরে 10 আসে না। ক্যালকুলেটর 10 আসে না? ক্যালকুলেটর কত আসে বাবা? এফ এর সাথে এক যোগ করলে ক্যালকুলেটর 10 আসে না? সে কি? ক্যালকুলেটর এফ এর সাথে এক যোগ করলে 10 আসে। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো, এই যে একটা গ্রামের চাচাতো বোনও পাইছি, জান্নাতুল হিমা। উল্টা পাল্টা কথা বলে সব গ্রামের খালাতো বোন, চাচাতো বোনেরা। এখন আসি, 10 আসে। রাফি বলতেছে 10 আসে। 10ই তো আসার কথা এফ এর পরে, মানে এফ এর সাথে এক যোগ করলে তো 10ই আসার কথা। আচ্ছা, 100 ms এ করে দেখেন প্লিজ। যেই আচ্ছা, 100 ms এ কেন করা যাবে না রে বাবা? তোমরা এই যে বলো না 100 ms, 991 ms, ইএস প্লাস, ইএক্স প্লাস, হ্যান ত্যান 7 5, তোমাদের লেভেল পার করার জন্য, ইভেন ইউনিভার্সিটিও পার করার জন্য 100 ms ক্যালকুলেটরই হয়ে যায়। তোমরা দেখি ইএক্স প্লাস, 991 প্লাস, কি কি জানি ক্যালকুলেটর ইউজ করো। তোমরা তোমাদের এনাম ভাইয়ের কাছে জিজ্ঞাসা করো। আমার কথা যদি বিশ্বাস না করো, তোমরা তোমাদের এনাম ভাইয়ের কথা জিজ্ঞাসা করো, কাছে জিজ্ঞাসা করো যে স্যার আপনি তো ম্যাথের বস, আপনি কি বলেন? ওই টিচার বলছে 100 ms এর ক্যালকুলেটর দিয়েই সব হয়ে যায়, আমার অন্য কোনো ক্যালকুলেটর লাগে না। ঠিক আছে? তো দেখো, ভাইয়াও বলবে যে 100 ms এর ক্যালকুলেটর দিয়ে ইউনিভার্সিটি লাইফও পার করে ফেলা যায়। ওকে। যাই হোক, আমরা মনে হয় শুরু করি। আচ্ছা, এদের কমেন্ট বক্স একটু অফ রাখি, যাতে এখানে প্রচুর পরিমাণ বোমা ফাটে। তো আপাতত একটু বোমা না ফাটাইতে দেই, আমরা শুরু করি কেমন? আসো, ফার্স্ট। আচ্ছা, আমাদের শুরু করব বিট বাইট অ্যান্ড নিবেল এই টপিকটা দিয়ে আজকে। এটার পরে আমরা কিছু প্র্যাকটিস করব, যেটা তোমাদের আগের ক্লাসে আমরা করছিলাম। সেখানে একটু একটু করে আমি সব শেখাইছি। আজকে এটা আবার একটু করব, কিন্তু কি বলে ওইটাকে, ধরো আমাদের কিছু পয়েন্ট দিয়ে হয়তো তোমাদের দেখায়নি যে দশমিক সংখ্যায় থাকলে সেটাকে আমরা কিভাবে কনভার্ট করি, রূপান্তর করি, ওইটা হয়তো বা দেখায়নি পুরো। ওইটা আজকে একটু করব। দেন 3টা রূপান্তর বাকি ছিল, ওইটা করব। তাহলে একটা একটা করে শুরু করি কেমন? আচ্ছা, খেয়াল করো সবাই, মনোযোগ দিয়ে খেয়াল করবা। ক্লাসের মেইন টার্গেট, তোমরা কিন্তু পড়াশোনা করতে আসছো। আমরা এখানে শুধু মজা করতে আসি না, আমরা ক্লাসও করব, মজাও করব, তোমাদের সাথে কথাও বলবো, তোমরা আমার সাথে কথা বলবা। আর একেবারে চুপ হয়ে যায় না, কারণ তোমাদের সাথে কথা না বললে আমি বুঝবো না সমস্যা কোথায়, আগুন কোথায় লাগছে। তো চলো শুরু করি। বিট, আসো। হ্যাঁ, আচ্ছা, এখানে লিখো, বিটের সংজ্ঞা লিখো। ওরে বাবা, এ তো লিখতে গেলাম কিন্তু অন্য। হ্যাঁ, এবারটা মোটা এ হইছে। একটা বাইনারি ডিজিটকে 1 বিট বলে। এটা হচ্ছে বিট। তাহলে একটা বাইনারি ডিজিটকে 1 বিট বলে। একটা বাইনারি ডিজিট কি? এই যে এটা, এই যে 1, এটা একটা বিট। 0, এটা একটা বিট। ঠিক আছে? 1ও একটা বিট, 0 একটা বিট। হ্যাঁ, তাহলে বলো তো যে আমাদের এই যে একটা সংখ্যা 1110, এইখানে টোটাল কয়টা বিট? হাউ মেনি বিটস হিয়ার? দেখি তোমরা অ্যান্সার দাও। আমাদের এখানে আমি এই যে 4টা ডিজিট লিখলাম। আচ্ছা, ওদের চ্যাটটা অন করি। এখানে 1110, এখানে কয়টা বাইনারি বিট আছে, বা কয়টা বিট আছে? সোজা বাংলায় কয়টা বিট আছে এখানে? দেখি অ্যান্সার দাও। 4টা। ভেরি গুড। কেউ কেউ বল, আচ্ছা, হয়তো বাংলায় লিখতেছো এই জন্য ওইরকম দেখা যাচ্ছে। 4টা, কারেক্ট অ্যান্সার, কারেক্ট। 4টা বিট আছে এখানে। আচ্ছা, তো এটাকে বলে বিট।
এটাকে বলে 4 বিট। তাহলে এটা কত বিট? 4 বিট। আচ্ছা, এবার বলো তো 0 1 0 1 1 0 1 1, এখানে কয়টা বিট আছে দেখি গুণে বলো। এখানে কয়টা বিট আছে? 8টা। অ্যান্সার হচ্ছে এখানে 8 বিট। এখানে আছে 8টা, এটাকে বলে 8 বিট। আচ্ছা, এখানে মজার ব্যাপার হলো এই যে 4 বিট, 4 বিট এটাকে বলা হয় 1 নিবল, NIBBLE, এক নিবল বলা হয় এটাকে। এই যে 8 বিট এটাকে বলা হয় 1 বাইট, বা এটাকে বলা হয় 1 ক্যারেক্টার, এটাকে বলা হয় 1 ক্যারেক্টার। ঠিক আছে, এটাকে বলা হয় 1 ক্যারেক্টার বা 1 বাইট। 2 নিবল, হ্যাঁ 2 নিবলও বলা যাবে, শিওর, এটা ভুল না। হ্যাঁ, আচ্ছা, তারপর ঠিক আছে। সো আমরা বিট, বাইট, নিবল এই তিনটা জিনিস শিখে ফেললাম। কারোর এখানে কনফিউশন আছে? বিট, বাইট, নিবল এই জায়গাটা কারোর আর কনফিউশন আছে কোনো, যে হোয়াট ইজ বিট, হোয়াট ইজ বাইট? হুম, এই যে কে জানি বলতেছো স্যার এইগুলা পড়া শেষ। ওরে স্যার, তোমার পড়া শেষ, সবার পড়া শেষ হয় নাই। তোমার পড়া শেষ, সবার পড়া শেষ হয়নি, কেমন? আচ্ছা, পরেরটাই যাই, আসো। এখানে দেখো এমএসবি, এলএসবি হচ্ছে রেডিক্স পয়েন্ট। যে কোনো সংখ্যায় এই এই তিনটা জিনিস থাকে। কিরকম? আমি বললাম 48.16, এই সংখ্যাটাতে, এই সংখ্যাটাতে এই যে একদম প্রথম যে নাম্বারটা বা প্রথম যে ডিজিটটা থাকে, হ্যাঁ, এটাকে বলা হয় এম এস বি, বা মোস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, এটাকে বলে এমএসবি। ঠিক আছে, এটাকে বলা হয় এমএসবি। আচ্ছা, দেন এই যে পয়েন্ট, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। দশমিক তোমরা যেটাকে বলো, বা ডেসিমাল পয়েন্ট, এটাকে বলে রেডিক্স পয়েন্ট বা ডেসিমাল পয়েন্ট। আর এই যে একদম লাস্টের যে ডিজিটটা থাকবে যে কোনো নাম্বারে, একদম লাস্টে যে ডিজিটটা থাকবে এটাকে বলা হয় এলএসবি, বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। সিগনিফিক্যান্ট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে এলএসবি। তাহলে যে কোনো নাম্বার দিলেই এমএসবি আর এলএসবি কিন্তু আমরা এখন বের করা শিখে গেলাম। এই এমএসবি আর এলএসবি বের করা শিখলে এখন এখানে জাস্ট কয়েকটা এক্সাম্পল। সেটা হচ্ছে, সাপোজ ধরো আমাকে বলেছে 46.A2, 46.A2, এইখানে এই পয়েন্টটাকে তোমরা কি বলতেছো? এখানে রেডিক্স পয়েন্ট, এখানেও এটা রেডিক্স পয়েন্ট। ঠিক আছে, এখানেও এটা রেডিক্স পয়েন্ট, কিন্তু এখানে একটা এক্সট্রা নাম আছে। এটাকে রেডিক্স পয়েন্টও বলা হয়, আবার এটাকে বলা হয় হেক্সাডেসিমাল পয়েন্ট। হ্যাঁ, এটাকে হেক্সাডেসিমাল পয়েন্টও বলে। কেমনে বুঝলাম? এই যে এ আছে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। ঠিক আছে, এটাকে বলা হয় হেক্সাডেসিমাল নাম্বার, যেহেতু এ আছে। এ তো ডেসিমালে নাই, এ বাইনারিতে নাই, এ অক্টালে নাই, কোথায় আছে? অনলি হেক্সাডেসিমালে। তাই মাঝখানের পয়েন্টটাকে রেডিক্স পয়েন্ট বা হেক্সাডেসিমাল পয়েন্টও বলা হয়। আরেকটা এক্সাম্পল দেখি। সাপোজ ধর বললাম 233.1, 233.1, এটা অক্টাল হতে পারে, এটা বাইনারি, এটা ডেসিমালও হতে পারে। আমি বললাম এটা হচ্ছে আমার অক্টাল নাম্বার। অক্টাল বললে নিচে 8 দিব। তখন এই পয়েন্টটার নাম রেডিক্স পয়েন্টও বলা যাবে, আবার এটাকে অক্টাল পয়েন্টও বলা যাবে। ঠিক আছে, তাহলে এটাকে হেক্সাডেসিমাল পয়েন্ট, এটাকে অক্টাল পয়েন্টও বলা যাবে বা রেডিক্স পয়েন্টও বলা যাবে। তাহলে রেডিক্স পয়েন্টের আসলে অনেকগুলো নাম আছে। ঠিক আছে, যদি দশমিক সংখ্যা হয় তাহলে ওটাকে বলি ডেসিমাল পয়েন্ট, তাই না? যদি ধরো আমি বললাম 23.10, তাহলে তখন এই পয়েন্টটাকে আমরা বলি ডেসিমাল পয়েন্ট। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? ডেসিমাল পয়েন্ট। যদি কোনো একটা বাইনারির জন্য একটা পয়েন্ট আসতো, সেটাকে বলতাম বাইনারি পয়েন্ট। ঠিক আছে, যদি একটা বাইনারি একটা নাম্বার দিতাম, তাহলে সেটাকে আমরা বলতাম বাইনারি পয়েন্ট। ওকে, আচ্ছা, দেখি এখানে কারোর কোনো কোয়েরি থাকলে জিজ্ঞাসা করো। সাহিব বলতেছো, আমি একটু টয়লেটে গিয়েছিলাম, পিছের স্লাইডটা দেখতে পারি নাই, রেকর্ডিং দেখে নিও। এটা কি আবার বলে কেউ কমেন্টে, মানে জাতা, এর আবার কমেন্টে বলে কেউ, কি ধরনের? যাই হোক, ভালো হয়েছে।
আচ্ছা একটু দেখি, ওরে আল্লাহ রে, যে দ্রুত আসে ভাই। বাইনারি কি শুধু, ডিজিট কি শুধু বাইনারিতে? না, বিট, আমরা বাইনারিতে বিট বলি, আর বাকি সব সংখ্যা পদ্ধতিতে ওটাকে আমরা ডিজিট বলি। এই বাইট আর নিবেলের মধ্যে পার্থক্য কি? এই বাইট আর নিবেলের মধ্যে পার্থক্য কি? বাইট মানে 4 বিট, সরি বাইট মানে 8 বিট, আর নিবেল মানে 4 বিট। এই হুম আচ্ছা। তারপরে ওরা বলতেছে যে আর একবার প্লিজ। আচ্ছা তাহলে আরেকবার বলি। দেখো কোন একটা নাম্বারের, যে নাম্বারই হোক, সাপোজ তুমি বললে 210.336, হ্যাঁ, তাহলে সেই নাম্বারের একদম প্রথম যে ডিজিটটা থাকে এটাকে বলা হয় এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট। এই যে দশমিক পয়েন্ট, এটার একটা নর্মাল নেম হচ্ছে রেডিক্স পয়েন্ট। ওকে, আচ্ছা, আর এই যে লাস্টে যেই নাম্বারটা থাকবে একদম, এটাকে আমরা বলি এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। এই এটা খুব সহজ সহজ জিনিস। হুম, খুব সহজ জিনিস। আসে, এখন সামনের দিকে যাই। এদিকে আমরা যেটা যেটা শিখেছিলাম গত ক্লাসে, ঠিক আছে, আমরা শিখেছিলাম। আচ্ছা ভাই, কমেন্ট বন্ধ করি, অযথা কথা বলে এরা। আচ্ছা, বাইনারি টু ডেসিমাল। এই যে প্রথমটা বাইনারি টু ডেসিমাল শিখছিলাম গত ক্লাসে, অক্টাল টু ডেসিমাল শিখছিলাম, হেক্সাডেসিমাল টু ডেসিমাল শিখছিলাম, বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি, বাইনারি টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু অক্টাল, অক্টাল টু হেক্সাডেসিমাল। এই সবগুলা গত ক্লাসে শিখে ফেলছি। এই তিনটা বাকি ছিল, এই তিনটা আজকে শিখবো এক্সট্রা করে। কিন্তু আমি জানি অনেকেই হয়তো গত ক্লাসে ছিলে না, বা গত ক্লাসে জয়েন করতে পারোনি কোনো কারণে। তো তাদের প্রথম দায়িত্ব যে ওই পেছনের ক্লাস ভিডিও দেখবো। কিন্তু অনেকেই গত ক্লাসে ছিলে, হয়তো বা এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি জিনিসটা, একদম ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলে, ওইটা হয়তো হয়নি। ওইটার জন্য আমি আজকের ক্লাসে আরো কিছু প্র্যাকটিস রাখছি, যেটা আমি করব। তোমরা আমার সাথে সাথে করবা এন্ড দেখবা যে আমি কিভাবে করছি। কেমন? আচ্ছা, আর তোমরা এখন ইন্টারমিডিয়েটে উঠে গেছো বাবা, সো তোমাদের কাছ থেকে আমরা অনেক ম্যাচিউরড আচরণ আশা করি। এটা কিন্তু সত্যি, তোমরা বড় হয়ে গেছো। তোমাদের কাছে দেখবা এখন সবাই, আর কেউ বলবে না যে তুমি কিন্তু এখনো ছোট মানুষ, এটা আর কেউ বলবে না, বলবে বড় হয়ে গেছো। হ্যাঁ, তো আমরা সেই বড়দের মতন আচরণ করব। বড়দের মতন আচরণ করব। এই যে কমেন্টের মধ্যে কি জানি লিখছে, অনলি বাইনারির একটা ডিজিট কে বিট বলে, হ্যাঁ, অন্য তিনটার জন্য ডিজিট, হ্যাঁ, অন্য তিনটার জন্য ডিজিট। তো এটা তো আমি কয়েকবার রিপিট করলাম, এইচ এম রাফি ইসলাম। এতবার লেখা লাগবে না রে বাবা, একবার লিখলেই হবে মোটামুটি। ওকে, আচ্ছা, ইভেন যদি মনে করো কোশ্চেন নাও অ্যান্সার দি ক্লাসে, পরে তো গ্রুপ থাকে, ফেসবুক গ্রুপে পোস্ট দিবা যে স্যার এটা কোশ্চেন আমি ক্লাসে অ্যান্সার পাইনি, আপনি দেন নাই, এবার আমার এখানে গ্রুপে পোস্ট করছি, এখানে অ্যান্সার দেন। হ্যাঁ, তো এতবার লিখতে হয় না, এটা দৃষ্টিকটু। দৃষ্টিকটু, ওই যে বললো না যে কোথা থেকে আসলাম স্যার, বাথরুমতে আসলাম। তাই তো, তাও তো ভাগ্য ভালো বলে নাই, পায়খানায় গেছিলাম। যাই, নেক্সট নেক্সট পোর্শনে আসো, আমরা এটা প্র্যাকটিস শুরু করি। বাইনারি টু ডেসিমাল, যে কোনো নাম্বারকে ডেসিমাল নাম্বারে রূপান্তর, মনে আছে যে কোনো নাম্বারকে ডেসিমাল নাম্বারে রূপান্তর, এটা আমরা কিভাবে করতাম? হ্যাঁ, আমরা জাস্ট ওই নাম্বারের ভিত্তি জানলেই যে কোনো নাম্বারকেই ডেসিমাল নাম্বারে কনভার্ট করা যায়, ভিত্তি জানলেই। তো বাইনারির ভিত্তি কত? বাইনারির ভিত্তি ছিল 2। 2 ছিল বাইনারির ভিত্তি, তাহলে এটাও 2। তাহলে প্রথমে আসো, প্রথমে এই নাম্বারটাকে ডেসিমালে কনভার্ট করব। কোন নাম্বার? 11011, ভিত্তি হচ্ছে 2, ভিত্তি হচ্ছে 2। তাহলে কি বলছিলাম যে আগে ডিজিট গুলো তাহলে বসাইনি একটু, এই যে 11011, এরপরে যে বাম দিক থেকে শুরু করব, 2 2 2 2 2, কোথা থেকে বসালাম? এই যে ভিত্তি। এরপরে ভিত্তিতে পাওয়ার দিতে হয়, 0 থেকে শুরু করতে হয়, পাওয়ার 0 1 2 3 4। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কি করতেছিলাম? এইগুলা জাস্ট গুণ করতেছিলাম, এইগুলা গুণ করতেছিলাম, এইটাগুলা গুণ করে নিচে যোগ করতেছিলাম। তাহলে আসো আমরা একটা একটা করে গুণ করি, দেখি এটা কত আসে গুণ করলে। 2 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1। ওকে, আচ্ছা, ধরো আমি আরেকটা লাইন নিচে লিখি যাতে অনেকের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, যে এই লাইনটা সমান কিভাবে আসে, এই যে এখান থেকে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। 2 টু দি পাওয়ার 3 মানে 8। 2 টু দি পাওয়ার 2 মানে 4। 1 টু দি পাওয়ার 1 মানে 2। 2 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এখন তুমি যেটা করবা, এ ধর আমি যে মাঝখানের জায়গাটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এইবার তুমি এইগুলো এইগুলো গুণ করো। এবার তুমি উপর নিচে গুণ করো, কারণ এটা ভিত্তি থেকেই আসছে, এটা এটা গুণ করো।
কত হয় 16, এটারে গুণ করো কত হয় 8, এটারে গুণ করো কত হয় 0, এটারে গুণ করো কত হয় 2, এটারে গুণ করো কত হয় 1। তাহলে এই সবগুলা এবার তুমি যোগ করে দাও। তাহলে যোগ করলে কত আসবে 24, 26, 27। এটা হচ্ছে এর দশমিক নাম্বার, এটা হচ্ছে এর ইকুইভ্যালেন্ট দশমিক সংখ্যা, ইকুইভ্যালেন্ট দশমিক সংখ্যা। ঠিক আছে, সো এটা আমরা গত ক্লাসে শিখছিলাম। আজকে আবার দেখালাম যে আমি ভিত্তি নিব ডিজিটের উপর, তবে ভিত্তির উপর আমি পাওয়ার দিব, 0 থেকে শুরু হবে পাওয়ার, সেই পাওয়ার দিয়ে এই যে এটা আসলো। হ্যাঁ, অর্থাৎ এখানে টু টু দি পাওয়ার 0 ছিল, কিন্তু এখানে টু টু দি পাওয়ার 0 ছিল, এখানে টু টু দি পাওয়ার 1, টু টু দি পাওয়ার 2, টু টু দি পাওয়ার 3, টু টু দি পাওয়ার 4 এরকম ছিল। সেখান থেকে আমি এটা পেলাম, তারপরে এটা গুণ করে আমি এখানে যোগ করলাম, যোগ করলে যেটা পাবো সেটা দশমিক। আরেকটা করি, ধরে বুঝিনি, আমি জানি এখানে এখন কমেন্ট অন করে দিলেই বলবে স্যার বুঝিনি, তাহলে এইটা আবার করি, তারও আবার দেখো। এবার এটা করি, এটা তো দশমিক আছে, দশমিক থাকলে কি করি এবার দেখো। তাহলে এখানে কি আছে দশমিকে, দেখে ফেলি 10101.110, তাহলে 10101 দশমিক 110। এখানেও পাওয়ার দিব, তো আমরা তো এখানে দশমিকের পরে হিসাব করছিলাম না, তাহলে আগে ডিজিট গুলা লিখে নি। নিচে অবশ্যই সব সময় আমি রেজে ডিজিট দিবই, এটা মাস্ট, এটা কখনোই বাদ যাবে না। ডিজিট মানে ভিত্তিগুলো আমি দিয়ে দিলাম, ডিজিট না আসলে এটা ভিত্তি, ভিত্তিগুলা দিলাম। এবার ভিত্তির পাওয়ার দিব এই দশমিকের আগ আগ পর্যন্ত। হ্যাঁ, দশমিকের এই পাশ থেকে ওই পাশে যে নিয়ম তাই, দশমিকের এই পাশে যা সব এই পাশের নিয়মই। কিভাবে, যে ভিত্তি 0 থেকে শুরু 1, 2, 3, 4, এটা হচ্ছে পাওয়ার, ভিত্তির পাওয়ার দিলাম। আর এই পাশে তাহলে কি হবে, এই পাশে শুরু হবে -1, -2, -3, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে দশমিক যদি দেয় বাইনারিতে সেটাকে ডেসিমালে কনভার্ট করার ওয়ে। তাহলে এইটা সমান কত আসে, টু টু দি পাওয়ার 0 মানে কত 1, 1 মানে 2, টু টু দি পাওয়ার 2 মানে 4, 2 কিউব মানে 8, টু টু দি পাওয়ার 4 মানে 16, টু টু দি পাওয়ার -1 মানে হাফ 1/2, টু টু দি পাওয়ার -2 মানে 1/4, টু টু দি পাওয়ার -3 মানে 1/8। তাহলে এইবার আমরা দেখো এই যে এটা গুণ দিব, এই যে এটার সাথে এটা গুণ দিব, এটার সাথে এটা গুণ দিব, এটার সাথে এটা গুণ দিব, তা আসো গুণ দিয়ে বসাই দেখি। তাহলে এখানে হাফ থাকলো যোগ, এখানে থাকলো 1/4 যোগ 0, এখানে এই যে দশমিক দিয়ে নিলাম। তারপরে দেখো এখানেও সেম, এটা এই যে এটার সাথে এটা গুণ করব, কত আসে 1, এটার সাথে এটা গুণ করব, কত আসে 0, এটার সাথে এটা গুণ করব, কত আসে 4, এটার সাথে এটা গুণ করব, কত আসে 0, এটার সাথে এটা গুণ করব, কত আসে 16। তাহলে এখানে এবার সবগুলা যোগ করে দেব। তাহলে শেষ নাম্বারটা কত আসবে, 16 4 20 আর 1 21 দশমিক, এই যে 1/2 প্লাস 1/4, আমি ক্যালকুলেটারে দ্রুত করে ফেলি, ক্যালকুলেটর ছিল না এখানে, এই পাশে আচ্ছা। 1/2 প্লাস 1/4 গুলো কত হয় 0.75 নাকি বলে গেছি, 1/2 প্লাস 1/4 এটা আসে 0.75। ঠিক আছে, 0.75, এটাই হচ্ছে আমার নির্ণয় দশমিক সংখ্যা। ওটা ছিল বাইনারি, সেখান থেকে দশমিকে আসলাম। এই চ্যাট বক্স অন করি, বুঝি নাই কে কে বলো বাবা, নির্ভয়ে বলো যে এখনো বুঝতে অসুবিধা হচ্ছে কারোর। দেখো বাইনারির ভিত্তি ছিল 2, বাইনারির ভিত্তি ছিল 2, সেজন্য আমি 2 দিয়ে সব কাজ করছি। আচ্ছা, এখনো বলতেছে, তামান্না বলছে বুঝি নাই। আচ্ছা, তারপর বুঝেছি স্যার, ভেরি গুড। দশমিক 2টা, এই দশমিক 2টা গনে, ও ওরে বাবা, না 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 0.75, আচ্ছা এটা আমার ভুল, থ্যাংক ইউ। এখানে আর ওইটা হবে না, জাস্ট একটাই দশমিক থাকবে, এর আগে তো 0.75 মানে 0.75, হ্যাঁ 21.75। ফার্স্ট স্লাইডটা বুঝি নাই, সাহির বলতেছে ফার্স্ট স্লাইডটা বুঝি নাই, ওয়েট ফার্স্ট স্লাইড দেখাই। ফার্স্ট স্লাইডে এটা ছিল, এটাতে না বোঝার কি আছে বলো তো বাবা, ফার্স্ট স্লাইডে না বোঝার কি আছে বাবা বলেন, ফার্স্ট স্লাইডে না বোঝার কি আছে বলেন। স্যার 2.00 হলে এলএসবি 0 হবে, অবশ্যই এলএসবি 0। 10 কি অল টাইম হবে, হ্যাঁ তুমি ভিত্তি দিয়ে যেই কনভার্ট করবা তখনই হয়ে যাবে সেটা দশমিক। হুম,
এই সাজ্জাদ হাসান নাফি নামটা লিখেন তো, দেখি ওর কমেন্ট করা, আমিও একটু ওর সাথে কমেন্ট করতে চাই। বাকিগুলা কি একরকম? হ্যাঁ, আমরা আরো সামনে যাচ্ছি, তুমি দেখবো এখানে ডেসিমাল আর হেক্সাডেসিমালের পার্থক্য হচ্ছে ডেসিমালের মোট অঙ্ক সংখ্যা 10টা, হেক্সাডেসিমালের মোট অঙ্ক সংখ্যা 16টা। আচ্ছা, তারপর নিচে যাই। আচ্ছা, তারপরে ভাইয়া এক্সামে যেভাবে করতে হবে সেই নিয়মই করান, এইভাবেই করলে হবে এক্সামে, নেভার ইন ডাউট। এক বাইটা অর্ধেকে নিবেল বলেন না কি না বোঝে। আচ্ছা, 6 বিটকে কি বলবো? 6 বিটকে এরকম কোন নামে ডাকে বলে আমি জানি না, আলাদা করে দরকার নাই, 6 বিটকে কোনো বিট নামে দরকার না আমাদের, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, নেক্সটে যাই, আমরা ওদের কমেন্ট বক্স অফ করি। এবার আসো অক্টাল থেকে ডেসিমাল, দেখো অবশ্য দশমিক সংখ্যাতে যাচ্ছি, আবারও দশমিক সংখ্যাতে যাচ্ছি। তো দশমিক সংখ্যায় আসি, কি করব? অক্টাল, এটা অক্টাল নাম্বার 707, লিখি 707, এটা একটা অক্টাল নাম্বার। এই অক্টাল নাম্বারকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করব। অক্টাল নাম্বারের ভিত্তি কত? অ্যান্সার হচ্ছে 8। তাহলে এখানে কি করব? ভিত্তিকে 3 বার বসাবো, 8 8 8। তারপর কি করব? পাওয়ার দিব 0 1 2। তাইলে এই পাওয়ার দিলে কত আসে? 8 টু দি পাওয়ার 0 মানে 1, 8 টু দি পাওয়ার 1 মানে 8, 8 টু দি পাওয়ার 2 মানে 64। এবার ওই যে আগের মতো এটার সাথে এটা গুণ করো, তাহলে 7 গুণ 64 কত হয়? 7 ইন্টু 64, 448। এটার সাথে এটা গুণ করো, কত হয়? 0। এটার সাথে এটা গুণ করো, কত হয়? 7। তাহলে এইগুলা যোগ করো, তাহলে যোগফল কত আসে? 455। এটাই হচ্ছে এর সমতুল্য দশমিক নাম্বার, অর্থাৎ এটা তো একটা অক্টাল নাম্বার, এর সমতুল্য দশমিক নাম্বার এটা, এর সমতুল্য দশমিক নাম্বার হচ্ছে এটা। দেখা একই কাজ করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আসলে এই যে এটা করি, এটাও একটা অক্টাল নাম্বার, এই যে তৃতীয়টা এটা করছি 32.11, এটা একটা অক্টাল নাম্বার, এটাও করি। আসো কিভাবে করব? বসাই আমরা এখানে 32.11, ঠিক আছে? আচ্ছা, এরপর এখান থেকে আমরা একটু নেই, বললাম এই যে দশমিক, দশমিকে বরাবর তুমি একটা দাগ ভেবে নাও, তাহলে সেই আবার ভিত্তিকে বসাবো, এই যে ভিত্তি, ভিত্তি বসালাম 8 8 8 8। ওকে, আচ্ছা, এখন এখানে ভিত্তির পাওয়ার দেই, এখানে ভিত্তির পাওয়ার 0, এখানে ভিত্তির পাওয়ার 1, আর দশমিকের এই পাশে গেলে -1 -2। কেমন? 8 টু দি পাওয়ার 0 মানে কত? 8 টু দি পাওয়ার 0 মানে হইলো 1, 8 টু দি পাওয়ার 1 মানে 8, 8 টু দি পাওয়ার -1 মানে 1/8, 8 টু দি পাওয়ার -2 মানে 1/64। আচ্ছা, তাহলে এইবার এইটার সাথে এটা গুণ কত হয়? 24। তারপরে এইটার সাথে এইটা গুণ কত হয়? 2, পয়েন্ট দিয়ে দিলাম। এটার সাথে এটা গুণ কত হয়? 1/8। এটার সাথে এটা গুণ কত হয়? 1/64। এই দুইটা যোগ করলাম, এই পাশে এই দুইটা যোগ করব, তাহলে যোগ করে দেখি কত আসে। এবারে তো 26 থাকবে অবশ্যই, 26 দশমিক 1/8 প্লাস 1/64, এখানে আসে 0.14, সো এখানে জাস্ট 0.14। এটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার। এটা ছিল অক্টাল নাম্বার, এই যে এটা একটা অক্টাল নাম্বার, সেটা ডেসিমাল নাম্বার হচ্ছে এটা। একই কাজ করলাম, দেখো একই কাজ। বুঝি নাই কে কে? দেখি, এটাও বুঝতে পারি নাই, এনিওয়ান? কারো এখনো বুঝতে সমস্যা আছে? দেখো আগের বার যারা বলছিল যে বুঝিনি, আমি আবার করলাম, বাট অক্টাল থেকে এবার ডেসিমালে গেছি, অক্টাল থেকে ডেসিমালে গেছি। তো এবার কি বুঝছো? এনিওয়ান? আচ্ছা, ডিজিট মানে কি অঙ্ক? ডিজিট মানে অঙ্ক। এই যে বসছি, একজন লিখছে বসছি। আচ্ছা, ভাই আমাদের এইচডব্লিউ ক্লাসে করেছিলেন। আচ্ছা, একটা উপরেটা যাই, উপরে একটু দেখি। আপনাদের যে এইচডব্লিউ এর ক্লাসে করাইছিল ওইভাবে হবে না? বুঝি নাই বাবা, কথা বুঝি নাই। আচ্ছা, তারপরে দেখি ফার্স্টেরটা বাইনারি থেকে অক্টাল ছিল। আই খুদা রে, ফার্স্টেরটা ছিল বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল নাম্বার, এই যে ডেসিমাল নিচে 10 দিয়ে দিছি, মানে ডেসিমাল। হ্যাঁ, আচ্ছা, তারপর স্যার ডেসিমাল বুঝবো কিভাবে? প্রথম স্লাইডটার এই যে তোমাকে বলেই দিছে, আমরা বাইনারি থেকে ডেসিমালে যাচ্ছি। আর এই পরের স্লাইডে কি আসলাম? অক্টাল থেকে ডেসিমাল। ওকে, ওই যে পয়েন্টের পরে অত দূর আর যাওয়া প্রয়োজন না, 0.14 নিলেই হবে, বেশি দূর যাওয়া লাগবে না।
সলভিং ক্লাসের কথা বলতেছে, আচ্ছা আমি বুঝি নাই যদিও। তারপর ভাই দশমিকের, আচ্ছা একটু উপরে যাই। দশমিকের আগে যদি 0 বাদে অন্য সংখ্যা আসে, না 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 না, 0 বাদে অন্য সংখ্যা আসবেই না, যাও তুমি এটা টেস্ট করে দেখো। 0 বাদে কোনো সংখ্যা আসবেই না। এত মেসেজ কেন বুঝি না। ও আচ্ছা নাদিম, এটা কিছু করার নাই বাবা। আচ্ছা তারপরে অক্টাল নাম্বার কি, অক্টাল নাম্বার কি 8 থাকে? না, অক্টাল নাম্বার 8 থাকতে পারে না। অক্টাল নাম্বার 0 1 2 3 4 5 6 7। কোশ্চেনে কি ডেসিমাল অক্টাল উল্লেখ করা থাকবে? ভাইয়া অবশ্যই থাকবে। তারপর হচ্ছে অ্যানিমেটেড ভিডিওতে এইগুলা করানো হয়েছিল, হ্যাঁ করানো আছে, দেখে নিও। তারপর আমি বুঝি, আচ্ছা দেখি একটু উপরে যাই, ওখানে বুঝতে পারি নাই বলতেছে মেবি। আমি বুঝি নাই, মাত্র এসে ক্লাসে জয়েন করছি, কারেন্ট ছিল না। নো প্রবলেম, ভিডিও দেখে নিও। আচ্ছা তারপরে স্যার পরীক্ষায় কি তাহলে সিকিউ সমাধান করব? এভাবেই করবা, নেভার ইন ডাউট। এইভাবে এক্সামে করবা রে বাবা, এদের কত ভয়। স্যার ডেসিমাল বুঝবো কিভাবে? প্রথম স্লাইডটা। ডেসিমাল বুঝবো কিভাবে প্রথম স্লাইডটা? ডেসিমাল তো দেওয়াই আছে প্রথম স্লাইডে, তোমার বুঝেনি আর কি, দেওয়াই তো আছে। হুম। আর বেস থাকবে, হ্যাঁ বেসও দেওয়া থাকবে, নো প্রবলেম, তোমার বেস দেওয়া থাকবে। ঠিক আছে, তোমার বেসও দেওয়া থাকবে। তারপরে কত মার্কসের ম্যাথ থাকবে স্যার? এটা শিওরলি বলা যায় না, যে কোশ্চেন কর্তা তার উপর ডিপেন্ডেন্ট। ভাইয়া যোগটা বুঝি নাই, যোগ বোঝো নাই? নাও যোগ করো, ছোট মানুষ। আর 448 আর 7 ক্যালকুলেটরে যোগ করতে পারো না? ক্যালকুলেটরে বসাও, যোগ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। স্লাইড তো 9 দেওয়া, বুঝি নাই বাপ। স্লাইডে 9 কই? কোথায় 9? ও আচ্ছা, কারণ আছে তো, দাঁড়াও না, কারণ আছে। নাও এটা হচ্ছে, তোমরা সলভ করে বলো এটার অ্যান্সার কত। এটা একটা অক্টাল নাম্বার, অক্টাল নাম্বার না নাকি? এটা অক্টাল থেকে ডেসিমালে যাওয়া যাবে ওইটাই? দেখি বলো, এই অক্টাল থেকে ডেসিমালে যাওয়া যাবে? অক্টাল থেকে ডেসিমালে যাওয়া যাবে? না, অক্টাল থেকে ডেসিমালে যাওয়া যাবে না, ওইটা অক্টাল নাম্বারই না। অক্টাল নাম্বারে 9 থাকা সম্ভব? অ্যান্সার হচ্ছে না, ওই জন্য জিজ্ঞাসা করতেছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে অক্টাল থেকে ডেসিমালে যাওয়া যাবে না, কারণ এটা অক্টাল নাম্বারই না আলটিমেটলি। ঠিক আছে, ওইটা এক্সট্রা করে দেওয়া। তোমাদের যখন গত এমসিকিউ সলভ করছিল তোমরা ক্লাসের পরে, ছিল না এরকম অঙ্ক? এরকম ছোট ছোট এমসিকিউ ছিল না, যে এটা কি অক্টাল নাম্বার কিনা, এটা হেক্সাডেসিমাল কিনা বা ডেসিমাল কিনা, এটা বাইনারি কিনা, এরকম ছিল, রাইট? আচ্ছা, এখন এর পরবর্তী পোর্শনে আসি, চলো। এবার আমরা যাব হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমালে যাওয়া যায়। কমেন্ট বন্ধ করি ওদের। আচ্ছা, A9 এটা হেক্সাডেসিমাল নাম্বার। তোমরা হয়তো অনেকে ভুলে গেছো বা মনে নাই, লিখে দিচ্ছি। হেক্সাডেসিমালে A মানে হলো 10, B মানে হলো 11, C মানে হলো 12, D মানে হলো 13, E মানে হলো 14, F মানে হলো 15। দেখো 15 লিখতে যে আবার উপরে দাগ পড়ে যাচ্ছে, আমি জানি এখানে অনেকেই আছে ওইটারে 16 হিসাবেই পড়ে ফেলবে, ওইটারে 16 হিসাবেই পড়ে ফেলবে, এবং ওটা সবচেয়ে ভালো করে পড়বে। আমি জানি ওইটাই সবচেয়ে ভালো করে পড়তো, যে স্যার ওটা 16, স্যার ওটা 16। এবার তোমরা কমেন্টে যুদ্ধ লাগাই দিতে, স্যার 16 বলে হেক্সাডেসিমালে কিছু নাই, স্যার আপনি কোথা থেকে লিখলেন স্যার, স্যার ভুল হইছে স্যার, স্যার ভুল হইছে স্যার, স্যার ভুল হইছে স্যার, ধুমায় শুরু হয়ে যাইতো জিসিভি এর দল সব। নেক্সট, A9। A9 একটা হেক্সাডেসিমাল নাম্বার। এবার আমি A9 এর নিচে যেই লিখবানে, এটা হইতেছে 10 আর এটা হইতেছে 9, সাথে সাথে সরে যাবে না, স্যার বুঝিনি। ওই যে দেখো পাশে লিখে রাখছি A সমান 10, 9 মানে 9। হেক্সাডেসিমালে ওই 5টা অক্ষর আছে, 6টা অক্ষর, ওই 6টা অক্ষরের অর্থ ওইটা। হ্যাঁ, 6টা অক্ষরের অর্থ ওইটা। আচ্ছা এবার আসি এখানে, এখানে কোনো পয়েন্ট নাই তো, ঝামেলা মুক্ত। হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16। তাহলে এখানে আমি দুইবার ভিত্তি লিখবো, 16 16। ভিত্তির পাওয়ার দিব কত? 0 1। তাহলে 16 টু দি পাওয়ার 0 মানে কত? 1। 16 টু দি পাওয়ার 1 মানে 16। তাইলে এই যে এইটা দিয়ে এটা গুণ দিব, কত হয়? 160। এটা দিয়ে এটা গুণ দিব, কত হয়? 9। এই দুইটা যোগ করলে আসবে 169। এটা হচ্ছে আমার ডেসিমাল নাম্বার, এটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার। কিসের? A9, এটা হেক্সাডেসিমালের দশমিক সংখ্যা এটা। ওকে, পরেরটায় আসে। E16.29, আমরা এখানে পাতাই একটা একটা করে। E16.29। হ্যাঁ, আচ্ছা 9টা বড় করে লিখি, তো অনেকেই বলবে যে স্যার দেখা যাচ্ছে না স্যার, চোখে দেখি না স্যার। E16.29। হ্যাঁ, আচ্ছা, এখন এটা হেক্সাডেসিমালে যাব, কিভাবে যাব? আবারও
যেহেতু ই আছে তাহলে ই সমান কত, ই সমান হচ্ছে 14, এখানে 14 লিখলাম, এটা এখানে 1 লিখবো, 6 লিখবো, পয়েন্ট থাকবে, 2 থাকবে, 9 থাকবে। এই যে আমি এখানে একটু দাগ কেটে নিলাম যাতে পয়েন্টের এপাশ ওপাশ বোঝা যায়। এবার হেক্সাডেসিমালের ভিত্তি কত, 16, আমি 16 বসাইতে থাকি, 16 16 16 16, এরপর আমি কত বসাবো, এখানে পাওয়ার 0, এখানে 1, এখানে 2, আর এই পাশে -1 -2, তো সেটা কত আসে হিসাব করলে, এটা মানে 1, এটা মানে হলো 16, এটা মানে হলো 256, তাও একবার দেখে নি, 16 স্কোয়ার কত হয়, 256, আর এটা হচ্ছে 1/16, এটা হচ্ছে 1/256, এই আসলো। তাহলে এইবার আবার আগের মতো এটার সাথে এটা গুণ, ওরে বাবা বিশাল একটা গুণ আসবে, তাহলে 14 গুণ 256, 3584, 3584 প্লাস এই যে 1 ইন্টু 16 কত হয় 16, প্লাস এই যে 6 ইন্টু 1 কত হয় 6, পয়েন্ট দিয়ে দিলাম। এবার লাস্টে 2 ইন্টু 1/16 কত হয় 2/16, প্লাস 9 ইন্টু 1/256 কত হয় 9/256, দেখি কত আসে তাইলে, 3584 প্লাস 16 প্লাস 6, 3606, 3606 পয়েন্ট, 2/16 প্লাস 9/256 কত আসে 0.16, তো এখানে জাস্ট 16। তোমরা চাইলে পরের দশমিক গুলাও দিতে পারো, না দিলেও সমস্যা নেই। এটাই হচ্ছে দশমিক নাম্বারে কনভার্ট হয়ে গেল। দেখি এখানে কারো কোনো কোয়েশ্চেন, দেখো তো, মানে তোমাদেরকে করতে দিব কিন্তু এরপরে তোমরা করতে পারবা না। দেখো সব একই কাজ করলাম, দশমিকে গেলে একই কাজ করব। স্যার ওই পাশে ক্যালকুলেটর দিয়ে কি হিসাব করছি একটু দেখি, দেখি ওটা একটা প্রশ্ন করছে। স্যার দশমিকের ওই পাশে ক্যালকুলেটর কিভাবে করলেন, এই যে এটা যোগ করছি, জাস্ট 2/16 প্লাস 9/256, ক্যালকুলেটর যোগ করছি, করে ক্যালকুলেটর 0.16 এরকম সামথিং, তো আমি 0.16। স্যার ভিত্তি 10 কেন, কারণ আমরা এটাকে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট করছি, তাই ভিত্তি 10 দিয়ে রাখছি। স্যার হেক্সাডেসিমাল কি এ থেকে এফ পর্যন্ত, না হেক্সাডেসিমাল 0 থেকে এফ পর্যন্ত, 0 থেকে 9 আছে, তারপরে এ বি সি ডি ই এফ। ঠিক আছে, আচ্ছা লিপি বলছে হেক্সাডেসিমাল এখানে এ বি সি ডি ই এফ লেখা হয়, গত ক্লাসের ভিডিও দেখে নিবা। ঠিক আছে, এ কেন ইউজ করে, আচ্ছা এটা মেবি আগের ক্লাসে একজন জিজ্ঞাসা করছিলা, স্যার 10 বলতে কেন এ কে বোঝানো হয়। আচ্ছা এইটা আমি একটু দেখি, এটা আমি একটু ঘাটবো না, যে দেখি, তো আমি নিজেও জানি না যে 10 কে কেন ওরা এ লিখে, এটা আমি জানি যে 10 কে এ লেখা হয়, বাট কেন লেখা হয় এটা মনে হয় আমারই নিজে একটু খুঁজতে হবে। থ্যাংক ইউ, ভালো কোশ্চেন। স্যার পয়েন্টের পর থেকে বসাবো যোগফল, পয়েন্টের পরেও যোগফল, পয়েন্টের আগেও যোগফল। ঠিক আছে, তারপর বুঝছি স্যার, সোনিয়া কই স্যার, তো সোনিয়া বাড়ি আজকে তোমাদের সাথে ক্লাস করতেছে, তো তোমার পাশে বসে আছে দেখতেছো না। আচ্ছা জানাতুল ফেরদৌস রুকু বলছে 9 এর পরে 10, সেজন্য মেবি ইকুয়ালস টু 10 আসে। হ্যাঁ 9 এর পরে তো 10, সেজন্য 10, বাট আসলে 10 এর জন্য এ ব্যবহার করছে, এটা আলাদা কোনো কারণ আছে কিনা, তাই। আচ্ছা আইবি এর কি আজব, স্যার পরীক্ষায় কি দাগ দিতে হবে, না দাগ দেওয়া লাগবে না, ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা থ্যাংক ইউ, এবার আসে সামনে যাই। এখানে দেখো বাইনারি টু অক্টাল, এবার আমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যায় যাব। আচ্ছা এই ক্লাসটা কখন থেকে শুরু হয়েছে, 4টা থেকে শুরু হয়েছে, হাই রে নসিব, 4টা থেকে শুরু হয়েছে। আসো বাইনারি থেকে অক্টালে যাব, তা তো একটু দ্রুত করা লাগে। আচ্ছা এটা হচ্ছে বাইনারি নাম্বার, সো বাইনারি নাম্বারের ভিত্তি হচ্ছে 2, এখানে 2 বসাই, 2, এটা হচ্ছে বাইনারি নাম্বারের ভিত্তি 2। তো বাইনারি থেকে অক্টালে যাওয়া সহজ না, মনে আছে যে এই যে 1 0 না 1 1 0 1 1, আমরা বাইনারি থেকে অক্টালে যাব, অক্টালকে কি বলছিলাম 3 বিট নাম্বার, তাই এটাকে তিনটা তিনটা করে, যে বাম পাশ থেকে তিনটা, এই পাশ থেকে আরো তিনটা, তিনটা এখানে তো নাই, তাহলে একটা জিরো আমি বসাই নিব এক্সট্রা। আর তোমাদের মনে আছে বাইনারি অক্টালকে কি বলছিলাম 421, 421, এই যে তা মনে করে নাও, এই যে 421, 421, যারা বুঝতেছো না দেখে তারা আগের ক্লাস করবা। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা আর এইটা গুণ করলে কত হয় 1, 2 আর 1 গুণ করলে কত হয় 2, 4 0 0। ঠিক আছে, আমি কি কি করলাম, না 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 সরি, থুর। আচ্ছা তোমাদেরকে তো এইভাবে করায়নি,
4 to 1 আলাদা করে নাও। এখন বাইনারি থেকে আমরা যাব অক্টালে। তাহলে এখন দেখো, এই এক, এই একের পেছনে আছে, এই 2 এর সাথে 1 আছে, কিন্তু 4 এর সাথে 0। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3। এই 1 আর এই 1 আছে, তাহলে এখানেও হবে 3। কারণ কি 4 এর নিচে 0, তো 4 এর সাথে 0 গুণ হয়ে গেলে ওইটা আর আলাদা করে লেখা লাগবে না। ঠিক আছে, জাস্ট উপরের সংখ্যাগুলো আমরা গুণ করব। ঠিক আছে, কি করলাম আবার বুঝাই। ধরো এবার সেকেন্ডটা দিয়ে বুঝাই কি করলাম। যারা বুঝতে পারোনি খেয়াল করো, এই যে 1 1 0 1 0 1 0 1 0 1 পয়েন্ট 0 1 1 0 1 0 0 1 1 0 1 0। ওকে, আচ্ছা, তাহলে আগে দশমিকের এই পাশের হিসাবটা করি। এই পাশে 3টা করে নিব, বাম দিক থেকে 3টা করে নিতে থাকবো, তিনটাই আছে। দশমিক থেকে ডান দিকেও 3টা করে নিতে থাকবো, তিনটাই আছে। আবার সে কি 4 to 1, তাই না? 4 to 1, এই যে 4 to 1 4 to 1 বলছি না, অক্টাল মানে 421। তো এইবার প্রথমটাই দেখো তো, প্রথম তিনটাতে 4 আর 1 যোগ করলে হয় 5, লিখবা 5, কারণ কি মাঝখানটা তো 0, তাহলে 2 কাউন্টে নিব না। এখানে 4 আর 2 কাউন্টে নিব, কারণ 1 এর নিচে 0, এটাকে কাউন্টে নিব না, তাহলে 4 আর 2 6, দশমিক থাকলো। এখানে 4 এর নিচে 0, 4 কে কাউন্টে নিব না, তাহলে 2 আর 1 যোগ করলে হয় 3। এখানে 4 এর নিচেও 0, 1 এর নিচেও 0, তাহলে ফাঁকে থাকে 2, তাহলে 65.32। এটা হচ্ছে আমার অক্টাল নাম্বার। যেমন এখানে 33 আসছিল আমার অক্টাল নাম্বার। কেমন? এটা হচ্ছে 3 বিট করে নিয়ে আমরা অক্টাল নাম্বারে গেলাম। এখন সামনে যাই, পরেরটাই। এখানে অক্টাল টু বাইনারি, এখানে 707 আছে, এটাকে বাইনারিতে নিতে হবে। তার মানে এবার উল্টা কাজ, 707। তো এই যে অক্টাল মানে কি 4 to 1, এই যে 4 to 1। নাও তুমি ভাবো তো, এই যে 7 কাকে কাকে এখানে যোগ করলে 7 হয়? 4 আর 2 6 আর 1 7, আমরা তিনটাকেই যোগ করলে 7 হয়, আমরা লিখবো 3টা 1। এবার হচ্ছে 0, এখানে কাকে কাকে যোগ করলে 0 হয়? আমরা জানি 0 0 0, তাহলে আমরা এখানে দিব 0 0 0। 7, এখানে আবার 7, তাহলে কাকে কাকে যোগ করলে 7 হয়? তিনটাকেই, তাহলে আমি যে 3টা 1 দিব। এটাই হচ্ছে আমার সমতুল্য বাইনারি নাম্বার। এটাই হচ্ছে সমতুল্য বাইনারি নাম্বার। ওকে, এটা হচ্ছে আমার অক্টাল, তার সমতুল্য বাইনারি নাম্বার এটা। এখন আসো পরেরটাই যাই। 216.10, সো 216.10, এটা একটা অক্টাল নাম্বার। তো ঠিক আছে, আমরা এই যে সেই 4 to 1, আবারও 4 to 1। আচ্ছা, ভাবো তো কাকে কাকে যোগ করলে 6 হয়? প্রথমে 6 এর জন্য লিখবো, কাকে কাকে যোগ করলে 6 হয়? 4 আর 2 কে, তাই 4 আর 2 এর জন্য 1 1, লাস্টেরটার জন্য 0 দিয়ে দিলাম। এবার হচ্ছে 1 এর জন্য 4 to 1, কাকে কাকে যোগ করলে 1 হয়? শুধু 1 কে, তাহলে 1 এর জন্য এই যে 1 আর বাকি দুইটাই যে 0। এবার 4 to 1 কাকে কাকে যোগ করলে 2 হয়? শুধু 2 কে, তাহলে 0 1 0, পয়েন্টের জায়গায় পয়েন্ট রাখলাম। 1 0 কাকে কাকে যোগ করলে 1 হয়? শুধু 1 কে, সেই যে 0 0 1, আর লাস্টে তিনটাই 0, কারণ যেহেতু লাস্টেরটা 0। দ্যাটস ইট। এই হচ্ছে আমার অক্টাল টু বাইনারি। তাহলে 216.10, এটার বাইনারি নাম্বার হচ্ছে এটা। এটা হচ্ছে বাইনারি নাম্বার, এটা হচ্ছে অক্টাল, আর এটার বাইনারি নাম্বার হচ্ছে ওই পাশে যেটা লিখলাম। নেক্সট, এখানে দেওয়া আছে বাইনারি টু হেক্সাডেসিমাল। সেখানে একটা বাইনারি নাম্বার আছে, সেটাকে হেক্সাডেসিমালে নিতে হবে। মনে আছে হেক্সাডেসিমাল মানে 4 বিট, হেক্সাডেসিমাল মানে 4 বিট নাম্বার। আচ্ছা, তো এখান থেকে আমরা আসি, প্রথমটা নেই। কত কত আছে? 1 1 1 0 1 1। আচ্ছা, আমরা এখানে 4টা করে ডিজিট নিব বাম থেকে, এই যে 4টা, আর এখানেও 4টা তো নাই, তাই এই পাশে আরো 2টা শূন্য দিয়ে দিব এক্সট্রা। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই মনে আছে বাইনারি টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালকে বলছিলাম কালো জাদু। হ্যাঁ, সেই 8421 ছিল, তাই না? আচ্ছা, তাহলে এখন ভাবো তো, তুমি যে উপরে চাইলে 8421 বসায় নিতে পারো। সরি, যে 1 2 4 8 1 2 4 8। আচ্ছা, তাইলে এখানে 4 এর নিচে 0, সো 4 কে কাউন্ট করব না, তাহলে 8 2 আর 1 যোগ করলে কত হয়? 8 আর 2 10 আর 1 11, 11 মানে হইল বি, 11 মানে বি। আর এখানে 2 আর 1 3, যেহেতু 8 আর 4 নিচে 0, তাহলে 2 আর 1 কে শুধু যোগ করব, তাহলে 3। এই 3b, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার কার?
এই বাইনারি নাম্বারের। ওকে, পরেরটাই যাই। এখানেও দেখো এই যে 101011 পয়েন্ট 1011 1011 আর হচ্ছে কই গেল 1010 এই। এরপর এবার খেয়াল করো, এই যে চারটা, আবার এই পাশেও বানাবো চারটা, কিন্তু চারটা নাই তো আগে দুইটা জিরো দিব। দশমিকের ডান পাশেও যাব চারটা, এখানেও যাব চারটা। আচ্ছা, চারটা চারটা নিলাম। তাহলে এই যে আমরা চারটা করে নিলাম, তাহলে এখন আবারও সেই 8421 এখানে দাও সব জায়গায়। এই এটা এখানেও দাও 1248, এখানেও 1248। হ্যাঁ, আচ্ছা তাহলে প্রথমটা দেখো, খেয়াল করো। এই প্রথম এই জায়গাতে 8 এর নিচে 0, 2 এর নিচে 0, 1 এর নিচে 0, তাহলে 1 আছে, জাস্ট 4 ইঞ্চি, তাহলে 4 কে নিব। এখানে 1 2 আর 8 এই তিনটা আছে, 4 নিচে তো 0, তে 4 কনসিডার করব না। 8 আর 2 10 আর 1 11, 11 মানে কি বি, তাহলে বি রাখলাম। ডট ডট আছে, ডট রেডিক্স পয়েন্ট। এবার 2 আর 1 3 আর 8 11, 11 মানেও বি। এরপরে এখানে 1 এর নিচে 0, 4 এর নিচে 0, 8 এর নিচে 0, 2, তাহলে 2 2b পয়েন্ট b4, এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার এই বাইনারি নাম্বারের। ওকে, তাহলে এই পর্যন্ত ডান। নাও এরপর এখানে আছে হেক্সাডেসিমাল টু বাইনারি। তোমার এখানে হেক্সাডেসিমাল নাম্বার দাও, তুমি জাস্ট বাইনারি নাম্বারে কনভার্ট করো। দেখি তোমাদের একটু দিই, তোমরা এটা করো তো, A9 আর E16 এটাকে করে লিখো চ্যাট বক্সে দেখি। তোমরা এটা করো, A9 কে হেক্সাডেসিমালে কনভার্ট করলে কত আসে লিখো। A9 কে হেক্সাডেসিমালে নিলে সেটা কত আসে, সরি বাইনারিতে নিলে। হ্যাঁ, A9 কে হেক্সাডেসিমালে নিলে সেটা বাইনারিতে কত আসে। বা ইফতেখার বলতেছে 10100001। আচ্ছা, জেরিন বলছে, সাহিব বলতেছে 49। বাহ, সবাই বলতেছে বাইনারি 10111 এরকম কিছু। একজন বলতেছে 49, তাহলে কেমনে হইলো 109? না রে বাবা, বাইনারিতে কি 9 আসা সম্ভব না তো, 1 আর 0 আসা সম্ভব বাইনারিতে অনলি। 1। আচ্ছা, ফজলে রাব্বি, অরিন জামান, মাহি, জ্যোতি, আচ্ছা আতিক, রুবায়াত, জান্নাত, রিফাত, তামান্না, বসাক। আচ্ছা বাহ, ভেরি গুড। আচ্ছা এই তো, তাহলে তো এরা পারে দেখা যাচ্ছে। ঠিক আছে, নাও এটা A9, এটা কিভাবে আসে দেখো। এ মানে হলো 10, তুমি ভাবো তো এই যে 8421, এই যে A9 এখানে দিয়ে রাখলাম। 8421 কাকে কাকে যোগ করলে 10 আসে? 8 আর 2, তাহলে 8 আর 2 এর নিচে 1, বাকি দুইটা 0, তাহলে 1010। আর 9, 9 কেমনে আনে ভাবো তো, এখানে কাকে কাকে যোগ করলে 9 হবে, এখানে কাকে কাকে, 8 আর 1 9, তাহলে 1001, এই যে 1001। তাহলে এইটা হচ্ছে আমার বাইনারি নাম্বার এই হেক্সাডেসিমাল নাম্বারের। শেষ। এটা হচ্ছে E16 এর বাইনারি কত তোমরা বলো দেখি। E16 এর বাইনারি নাম্বার কত? E16 এর বাইনারি নাম্বার কত? হ্যাঁ, এটা তো সহজই। অক্টাল টু বাইনারিতে দশমিকের পরে 7টা সংখ্যা থাকলে কি হবে দেখান। 7টা সংখ্যা থাকলে কি হবে বলো। এই যে আমি বললাম, ও একটা জিজ্ঞাসা করছে যে একটা অক্টাল নাম্বারে তো নাকি বাইনারিতে, হ্যাঁ দশমিকের পরে 7টা, অক্টালে দশমিকের পরে 7টা সংখ্যা, তো বিশাল লম্বা এক সংখ্যা হয়ে যাবে রে বাবা। আচ্ছা, তুমি নিজে একটা ট্রাই করে আমাকে দেখাও তাহলে গ্রুপে। ওকে, এটা তোমারই টাস্ক দিলাম। অক্টালে 7টা সংখ্যা, তাহলে 7 3 7 21টা ডিজিট আসবে দশমিকের পরে। ভাবো, 21টা ডিজিট আসবে, হিউজ। আচ্ছা, সো তাহলে তোমরা এটা পারো, E16 এটা তোমরা পারো, যাও এটা মানলাম। দেখি পরেরটাই যাই, অক্টাল টু হেক্সাডেসিমাল, এটা করো দেখি। অক্টালের থেকে হেক্সাডেসিমাল নাও, এটা ট্রাই করো। 707, আমার আগে কেউ অ্যান্সার দিতে পারলে চেক করেন তো। আচ্ছা আসো, 707, এটার অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাব। তাহলে শুরুতে কি করি, আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করি। 7 এর জন্য বাইনারি 111, 0 এর জন্য 000, 7 এর জন্য 111। এরপর এটাকে কি করি, 4টা করে সংখ্যায় ভাগ করি, কারণ হেক্সাডেসিমালে যাব। 4টা 4টা 4টা, যেহেতু নাই আমি 0 বসাই নিলাম। হ্যাঁ, তাহলে যে 8421, সবগুলোর মাথায় 8421 ভাবো। এই যে
তাহলে এখানে প্রথমটাই কত আসবে? প্রথমটাই জাস্ট 1 আছে, তো 1। এরপরেতে 8 আর 4 12, তাহলে 12 মানে হলো সি। আর এখানে আছে 4 আর 2 6 আর 1 7। সো 1C7 অ্যান্সার দিছে, বাহ, অনেকেই দিয়ে দিছে। একজন বি লিখে ফেলছো, না, এটা 1C হবে, নো প্রবলেম। সো 1C7 এটা হচ্ছে আমাদের একটা হেক্সাডেসিমাল নাম্বার, যার অক্টাল নাম্বার হচ্ছে 707। পরেরটা পারবা তাহলে? 216। 216 এর ইয়ে কত হেক্সাডেসিমাল বলো দেখি। 216 এর হেক্সাডেসিমাল কত? 216 এর হেক্সাডেসিমাল কত? 8E। জেরিন বলছে 8E, ইফতেখার বলতেছে 8E। পিছে ভুল লিখছেন, হাই হাই, কোথায় ভুল লিখলাম? হ্যাঁ এটা, আচ্ছা আমি 16ই বুঝছি, হয়তো দেখতে জিরোর মতো হয়েছে। আচ্ছা 8E, ঠিক আছে, কারেক্ট, 8E হবে। তাহলে এটা হবে 8E। এটা আমি করলাম না, এটা তোমরা পারবা, এটা অক্টালে দেওয়া আছে। হেক্সাডেসিমালে গেলে হবে 8E, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। পরেরটা করো তো দেখি, A9 হেক্সাডেসিমাল, এটা থেকে অক্টালে যাও। তো যাওয়া যাবে না এটা থেকে অক্টালে। 8421 এটা রাফ করবা। দশমিকের পরে 4 ডিজিট না থাকলে কি করো? 4 ডিজিট বানাই নিবা। ধরো তোমার আছে এরকম 0.23, তুমি এটাকে 4টা ডিজিট, ও সরি, 0.23 তো না, হবে 11 সাপোজ। দশমিকের পর আছে 11, তুমি যে 00 দিয়ে নিবা। 251, কারেক্ট। A9 এর অক্টাল হলো 251, গুড। আচ্ছা পরেরটা E16 এর অক্টাল কত? E16 এর অক্টাল কত দেখি, বলো তো তোমরা। 7026। আচ্ছা, আর 7026, E16 এটার অক্টাল হচ্ছে 7026। তাহলে এখানে আসবে 7026। ঠিক আছে। আচ্ছা E16টা আমি দেখাই, এটা অনেকে হয়তো ইয়ে করতে পারো, মনে নাও থাকতে পারে। ই আর এখানে হচ্ছে 16, আচ্ছা সরি, এটা E16 পড়তেছি, E16 অ্যাকচুয়ালি এটা E16। তো ই মানে কত? ই মানে হলো 15, সরি 14। ই হচ্ছে 14, 1 তো 1, 6 তো 6। আচ্ছা তাহলে এই যে সেই 8421 কাকে কাকে যোগ করলে 6, 4 আর 2, তাহলে এখানে আমরা লিখবো 0101। তাহলে 1 1 হচ্ছে 0001 জাস্ট। আর 14, 8 আর 4 12 2 14, তার মানে 1110। এবার এটাকে কয় ভাগে ভাগ করব? 3 ভাগে, যেহেতু অক্টালে নিব। এই যে 3 ভাগে, এই যে 3 ভাগে, এই যে 3 ভাগে। তো 101, হ্যাঁ, এই যে তুমি এবার জাস্ট 421 চিন্তা করো, তাহলে 4 আর 2 6, না 4 আর 1 5 তো মনে হয়, 4 আর 1 5। এরপরে 010 মানে হলো 2, এটা হবে 0, এটা হবে 7, তো 7025 26। ভুল করলাম, 101 তো ভুল হয়েছে দেখি। 6 6 করলে কত আসে? 4 আর 2, ও আচ্ছা আচ্ছা, সরি, এই যে আমার এইখানে একটু ভুল গেছে, এখানে একটা ভুল হয়েছে, আমার ভুল এটা, থ্যাংক ইউ। আচ্ছা এই যে এখানে, এখানে হবে 6 কে হেক্সাডেসিমাল করলে আসে 0110, সেই যে 11 করলে এখানে 6 নেই, ঠিক আছে, 7026 কারেক্ট आंसर, গুড। ঠিক আছে। আচ্ছা কি গত ক্লাসে অক্টাল থেকে হেক্সাডেসিমাল করার সময় তো কিছু গুণ করেন নাই, কিছু গুণ করি নাই, তাহলে দেখে নিও আবার ক্লাসটা যে কি করছিলাম। আচ্ছা এবার আসো, এটা হচ্ছে আজকে নতুন, যে ডেসিমাল থেকে আমরা বাইনারিতে যাব কিভাবে, হাউ ডেসিমাল থেকে আমরা বাইনারিতে কিভাবে যাই। আচ্ছা ওর কমেন্ট অফ করি। আচ্ছা বাইনারি, ডেসিমাল থেকে বাইনারি, তার মানে এটা একটা দশমিক সংখ্যা, এটা কিন্তু আজকে নতুন। এটার সমতুল্য বাইনারি সংখ্যা কত হবে? তো এখানে আমরা যে 2 দিয়ে ভাগ করি, যেটাতে যেতে বলবে তার ভিত্তি দিয়ে ভাগ করব। যে সংখ্যায় যেতে বলবে তার ভিত্তি দিয়ে দশমিক সংখ্যাকে ভাগ করব। এখানে আমি লিখে রাখতেছি, যে সংখ্যায় যেতে বলবে তার ভিত্তি দিয়ে দশমিক, বা আচ্ছা এটা ডেসিমাল লিখি, তার ভিত্তি দিয়ে ডেসিমাল সংখ্যাকে
ভাগ অর গুণ করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক। তো কখন ভাগ করব কখন গুণ করব আমরা এখন দেখব। আসো দেখে ফেলি। তো 45 এখানে দশমিক বলে কিছু নাই, তো 45 এটাকে আমরা ভাগ করব কি দিয়ে? 2 দিয়ে। তাহলে এই যে 2 দিয়ে প্রথমে ভাগ দিব, তাহলে 2 এর ভেতর 22 বার যায়, তো 22 দুগুণে 44। ভাগ শেষ কত থাকে? অ্যান্সার হচ্ছে 1। তো আমরা এইখানে লিখব 1। ঠিক আছে, এই যে এই বরাবর আমরা ভাগ শেষটা লিখব, এই বরাবর থাকবে আমাদের ভাগ শেষ। ওকে, আচ্ছা এবার 22 কে আবার 2 দিয়ে ভাগ দাও, 22 কে আবার 2 দিয়ে ভাগ দাও, তাহলে 2 11 দুগুণে 22, কোনো ভাগশেষ থাকে না, তাহলে অ্যান্সার নিব 0। এরপরে 11 কে 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দিলে কত থাকে? 5 দুগুণে 10, তাহলে 5 দুগুণে 10 হলে ভাগশেষ থেকে যাবে 1। আবারও 5 কে 2 দ্বারা ভাগ করো, কত হয়? 2 দুগুণে 4, ভাগশেষ থেকে যায় 1। আবারও 2 কে 2 দ্বারা ভাগ করো, তাহলে ভাগশেষ থেকে যাবে 0, ভাগফল হবে 1। আর আবার এই 2 দ্বারা ভাগ করো, কিন্তু 2 দ্বারা 1 কে এইভাবে আমরা এখানে ভাগ করতে পারি না। সে লাস্টে যেটা থাকবে, লাস্টের এই সংখ্যাটা যদি এটা থেকে ছোট হয়ে যায়, এটাকে তুমি ডিরেক্ট এখানে এনে বসাই দিবা, এটাকে ডিরেক্ট এখানে এনে বসাই দিবা। তাহলে ডেসিমাল নাম্বার হবে এই নিচ থেকে উপরের দিকে যাও, তাহলে নিচ থেকে উপরের দিকে গেলে এই ডেসিমাল নাম্বারটা কত আসে? 1011101। এটা হচ্ছে আমার বাইনারি নাম্বার। ঠিক আছে, এখানে যে কাজ করলাম বুঝতে পারছি কিভাবে করলাম? জিজ্ঞাসা তোমরা বলো তো দেখি, যে এখানে যে কাজটা করছি এটা বুঝতে পারছি সবাই? এখানে ভাগ করছি, যদি আমাদের 45.30 থাকতো, 45.30 থাকতো, তাহলে কিন্তু আমরা ভাগ এই দশমিকের পরে যে অংশটা ওইটার জন্য আবার ডিফারেন্ট করতাম। সেটা এবার আমরা দেখি। হ্যাঁ ঠিক আছে, এই যে যদি এরকম থাকে 30.125, ঠিক আছে 30.125, এটা একটা ডেসিমাল নাম্বার, এর থেকে বাইনারিতে আসতে হবে। কি করব? পয়েন্টের আগে যেটা আছে, পয়েন্টের আগে কত আছে? 30, তো 30-র সাথে একই কাজ করব, আবার একই কাজ যেটা একটু আগে করলাম সেটা আবার দেখাচ্ছি। অনেকে বলছে যে বুঝি নাই। সো 2 2 দিয়ে 30 কে ভাগ দিব, কেন? কারণ এই যে ভিত্তি 2, যেহেতু বাইনারিতে যেতে বলছে, বাইনারির ভিত্তি 2, তাই 2 দিয়ে ভাগ করছি। যদি অক্টালে যেতে বলতো তাহলে এখানে 8 দিয়ে ভাগ করতাম, যদি হেক্সাডেসিমালে যেতে বলতো 16 দিয়ে ভাগ করতাম। কমেন্ট বক্সটা অফ করেন। যদি হেক্সাডেসিমালে যেতে বলতো 16 দিয়ে ভাগ করতাম। আমাকে জিজ্ঞাসা করছে স্যার 8421 দিয়ে করা যায়? হ্যাঁ করা যায়, এটাও 8421 দিয়ে করা যায়, বাট একটু লম্বা হয়ে যায় জিনিসটা। হ্যাঁ, ধরো তোমার যদি একটা সংখ্যা দিয়ে দেয় 300 সামথিং, তাহলে কিন্তু তখন 8421 এরকম অনেক কিছু, তারপরের গুলাও চলে আসে। 8 এর পরে আসে 16, তারপরে আসে হচ্ছে 32, তারপর 64, তারপরে 128, 256, 512, 1024, 2084, 48, 2048, এইভাবে চলে আসতে থাকে। তো এটা একটু লম্বা হয়, তুমি এভাবে চাইলে করতে পারো। আচ্ছা এখন আসো এখানে 30 কে 2 দিয়ে ভাগ দেই, তাহলে ভাগফল হচ্ছে 15, কোনো ভাগশেষ থাকে না, তাইলে 0। ঠিক আছে, এই বরাবর আমরা ভাগশেষ লিখছি, এই পাশে এই জায়গাটাতে আমরা কি লিখি? ভাগশেষ। 15 কে আবার 2 দিয়ে ভাগ দাও, ভাগফল কত হয়? 7 দুগুণী 14 হয়, কিন্তু শেষ ভাগশেষ থেকে যায় 1, তাই 7 কে আবার 2 দিয়ে ভাগ দাও, তাহলে 3 দুগুণে 6, কিন্তু হাতে মানে 1, মানে ভাগশেষ 1 থেকে যায়। আবার এটাকে 2 দিয়ে ভাগ দাও, তাহলে 2 1 কে 2, আরো ভাগশেষ 1 থেকে যায়। এটাকে আবার 2 দিয়ে ভাগ দাও, কিন্তু দেখো এই যে 1 চলে আসছে, 1 2 এর থেকে ছোট, এই একটাকে এখানে বসাই দাও। তাহলে আবার উপরের দিকে যাও, তাহলে 30 এর ডেসিমাল কত? সরি, বাইনারি কত হবে? 11110। ঠিক আছে, এটা হচ্ছে 30 এর ডেসিমাল 11110। সরি বাইনারি, 30 এর বাইনারি, 30 তো নিজেই একটা ডেসিমাল নাম্বার, 30 এর বাইনারি 11110। এবার পরের পোরশন, এই জায়গাটা খেয়াল করো, এই যে 0.125, 0.125, এই যে দশমিকের পরের অংশটাকে আমরা ভিত্তি দিয়ে গুণ দিব, ভাগ দিব না, গুণ দিব। তাহলে 0.125 কে 2 দিয়ে গুণ দিলে কত হয়? 0.125 গুণ 2, সেটা আছে 0.25, সেটা আসে 0.25।
এই 0.25 এর দশমিকের এই পাশে কে আছে? 0। তুমি এই পাশে একটা লাগাই দিবা 0। ওকে, আচ্ছা, এই 0.25 কে তুমি আবার 2 দিয়ে গুণ করো, এটাকে আবার 0.25 জাস্ট এতটুকুকে 2 দিয়ে গুণ করবা, তাহলে 0.25 গুণ 2 আসে 0.5। সো 0.5। দশমিকের ডান পাশে কত আছে সংখ্যাটা? আবারও আসছে 0, তুমি এখানে বসাই দিবা 0। দশমিকের পরে কি আছে? 0.5, এটার সাথে আবার 2 মাল্টিপ্লাই করবা, তাহলে 0.5 গুণ 2 হয় 1.0। তো এখানে আমরা লিখবো 1.0। হ্যাঁ, তাহলে 1.0 দশমিকের এই পাশের সংখ্যাটা কত? 1। তুমি এই পাশে লিখবা 1। এই পাশে আছে কত? 0। তাহলে তুমি এবার 0-র সাথে আবার 2 গুণ করো, তাহলে 0 গুণ 2 কত হয়? অ্যান্সার হচ্ছে 0। তো এর পর থেকে সবই 0 আসতে থাকবে। ঠিক আছে, তো এই পরের গুলো আর করা লাগে না। এবার তুমি এই যে নিচের দিকে যাবা, আগেরটা কিন্তু এখান থেকে উপরে গেছিলাম, এখন এই উপর থেকে নিচের দিকে যাব। ঠিক আছে, দশমিকের পরের অংশের জন্য আমরা এই ডিজিট গুলোর উপর থেকে নিচে আসবো, তাহলে 001, তাহলে 0.125 এটা দশমিকে আছে, এটার বাইনারি হচ্ছে 001। ঠিক আছে, এটা হচ্ছে এটার বাইনারি। তাইলে আমাদের দিন শেষে এটার বাইনারি কত? 30 এর বাইনারি হচ্ছে 1111 পয়েন্ট, ওইখানে আসে 001। এটা হচ্ছে এর বাইনারি। এই যে এইটা আর এইটা পয়েন্ট দিয়ে কম্বাইন করে দিলাম, এইটা হচ্ছে আমার এর বাইনারি রূপ, দশমিক সংখ্যার বাইনারি রূপ। আচ্ছা, এই সেম দশমিক সংখ্যার আরেকটা বাইনারি রূপ আমরা দেখি সামনে। 75 ডেসিমাল আছে, এটাকে অক্টালে কনভার্ট করতে হবে, ডেসিমাল থেকে যাওয়া লাগবে অক্টালে। আচ্ছা, যেহেতু ডেসিমাল সংখ্যা, এখান থেকে যাওয়া লাগবে আমাদের অক্টাল। তো ডেসিমাল থেকে অক্টালে যেতে গেলে কি করব? ভিত্তি কত? 8। তাহলে যে 75 কে আমরা 8 দিয়ে ডিভাইড করব, 8। তাহলে কত হয়? 8 নং 72, 9 72। তাহলে ভাগশেষ কত থাকবে? 3। এই যে এই পাশে আমরা সেই আগের মতন ভাগশেষকে রাখবো 3। এটাকে আবার 8 দিয়ে ভাগ করো, কতবার যাই? একবার, কিন্তু একটা ভাগশেষ থেকে যাই 1। এখানে আবার 8 দিয়ে ভাগ দাও, কিন্তু দেখো এই 1 এটা থেকে ছোট, তাই এটাকে এখানেই বসাই দাও, দিয়ে আবার উপরের দিকে যাও, তাহলে এখানে আসবে আমাদের 113। এইটা হচ্ছে আমার অক্টাল নাম্বার এই ডেসিমাল নাম্বারের। ঠিক আছে, যেহেতু এখানে ভিত্তি 8, যেই ভিত্তিতে যেতে বলছে সেটা হচ্ছে 8 এর ভিত্তি, সেখানে আমি 8 দিয়ে ভাগ করছি। বাইনারি বলে 2 দিয়ে ভাগ দিতাম, হেক্সাডেসিমাল বলে 16 দিয়ে ভাগ দিতাম, এইভাবে। পরেরটাই যাই, এখানে দেখো পয়েন্ট আছে আবার, তো পয়েন্টের বাম পাশ 175, এখানে আমরা আবার আসি 175। তো এই যে 175, এটাও কিন্তু ডেসিমাল, যেতে হবে অক্টালে। তাহলে এটাকে কি দিয়ে ভাগ দিব? এটাকে 8 দিয়ে ভাগ দিব, আবার সেম ওয়েতে দাও 8 দিয়ে ভাগ। তাহলে কয়বার যাই? 8 একে 8, 8 দুগুণে 16, তাহলে 1 5। তাহলে কয়বার যায় দেখি? 175 ডিভাইড বাই 8, 21। আচ্ছা, তাহলে এখানে 21 হবে ভাগফল। তাহলে 21 গুণ 8 কত হয়? 21 গুণ 8 168। আচ্ছা, তাহলে এখানে ভাগশেষ থেকে যাবে 7, এই পাশের সময় ভাগশেষ লিখি আমরা। এটাকে আবার 8 দিয়ে ভাগ দাও, 8 দুগুণি 16, ভাগশেষ থেকে যাবে 5। এটাতে আবার 8 দিয়ে ভাগ দাও, কিন্তু 2 8 এর থেকে ছোট, তাই 2 এইখানে চলে আসবে। উপরের দিকে যাও, কত হয়? 257। এটা হচ্ছে আমাদের কি? অক্টাল নাম্বার। প্রথম অংশটুকুর, হ্যাঁ, 175, এই ডেসিমালের অক্টাল হচ্ছে 257। আচ্ছা, আর এই পাশে 0.15, এটার সাথে যে 8 গুণ দিব, এটার সাথে কি করব? 8 গুণ দিব, তাহলে 0.15 গুণ 8 দিয়ে কত আসে? 0.15 গুণ 8, এটা আসে 1.2। আমি দিব 1.2, তাই 1.2 এর এই যে এখানে কোন ডিজিট আসলো? 1, এই পাশে লিখে রাখবো 1। তাহলে থেকে যায় কত? 0.2। এই 0.2 এর সাথে আবার 8 গুণ দাও, তাহলে 0.2 গুণ 8 কত হয়? 1.6। লিখবো 1.6। 1.6 এর দশমিকের এই পাশের সংখ্যা কত? 1, এখানে রাখো 1। থেকে যায় কত? 0.6।
তাহলে 0.6 এর সাথে তুমি আবার 8 গুণ দাও, তাহলে 0.6 গুণ 8 কত হয় 4.8, তাহলে এখানে আসবে 4, এখানে আসবে 8। তাহলে দশমিকের আগে কত আসলো সংখ্যাটা 4, এখানে লিখবা 4, এখানে আছে 0.8, তাহলে 0.8 গুণ 8। ঠিক আছে, এটার সাথে কিন্তু আমি আবার 8 গুণ দিচ্ছি, এই যে এটার সাথে 8, তাহলে সে আমাদের 6.4, তো 6.4, তাহলে 6.4 এর এই পাশের নাম্বারটা কত 6, এখানে লাগো 6, এখান থেকে যায় 4, তো তুই পরের গুলা না করলেও চলে, এইটুকু করলেই এনাফ। এই যে উপর থেকে নিচে যাব, এটা উপর থেকে নিচে, তাহলে 1146, তাহলে এই যে 0.15 এই ডেসিমালের বাই অক্টাল আসলো 1146। ঠিক আছে, এই তাহলে এই দুইটা কম্বাইন করি, এই যে এইটা আর ওইটা, তাহলে এইটা করলে আসবে 257.1146, এটা হচ্ছে অক্টাল। দ্যাটস ইট, ডেসিমাল টু অক্টালও আমাদের ডান। সর্বশেষ আছে ডেসিমাল টু হেক্সাডেসিমাল, সর্বশেষ বাকি কোনটা ডেসিমাল টু হেক্সাডেসিমাল। তো তোমাদের এই পর্যন্ত বুঝতে পারছি যা যা করালাম এই পর্যন্ত? এনিওয়ান? এই যে এখানে যে কাজটা করতেছিলাম বুঝেছি, গুণ করে জাস্ট দশমিকের বাম পাশের সংখ্যাটাকে এই পাশে রাখছি, বাকি ডান পাশের সংখ্যাটাকে আমি আবার সেই ভিত্তি দ্বারা গুণ করে যাচ্ছি। স্যার আরেকবার, ওকে ঠিক আছে, হ্যাঁ নো প্রবলেম, ব্রেক দিব। আচ্ছা আচ্ছা, অনেকে বলতেছে এই পাশটা এখনো বুঝি নাই, তাহলে আরেকবার করি। এই যে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, ঠিক আছে আমি ইয়ে বন্ধ করি, কমেন্ট বন্ধ করি। ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, এখানেও আবার একই কাজ করব। তাহলে এইটা আছে আমাদের ডেসিমালে, এটাকে নিতে হবে হেক্সাডেসিমালে। তাহলে কি, এই যে 245, একে কত দিয়ে ভাগ দিব, অবশ্যই 16 দিয়ে। তাহলে 245 ভাগ 16 কত আসে 15, তাহলে এখানে 15 রাখলেই হয়। তো দেখি, তাহলে 16 গুণ 15 কত হয় 240, তাহলে এখানে ভাগশেষ থেকে যাই 5, এই পাশে আমরা ভাগশেষ রাখছি, বারবার বলছি এই পাশে ভাগশেষ। এবার এইটাকে আবার 16 দিয়ে ভাগ দাও, কিন্তু দেখো 15 16 থেকে ছোট, তাই এখানে 15 নিজেই বসে যাবে। আর 15 মানে কি, 15 মানে কি, আমাদের 15 মানে ছিল এফ, তাহলে উপর থেকে নিচ থেকে উপরে গেলে এটা হবে আমাদের F5। ঠিক আছে, এটা হচ্ছে এর সমতুল্য হেক্সাডেসিমাল নাম্বার, সমতুল্য হেক্সাডেসিমাল। পরেরটাই যাই, এখানে যে পয়েন্ট আছে এখানেও সেম কাজ করব। প্রথমে তাহলে এই যে 179 যেটা আছে এটা দশমিক, এটা থেকে এই যে আমরা হেক্সাডেসিমালে যাব। এখন এই যে 179 এইটার হেক্সাডেসিমাল কত আসবে ভাবি, আসো। 16, এই যে 179 কে 16 দ্বারা ভাগ দিব, ধুর, তাহলে মোটামুটি 11 বার আসে, তাহলে এখানে লিখব 11, তাহলে 11 গুণ 16 176, তাহলে এখানে ভাগশেষ থেকে যাবে 3। ঠিক আছে, এখানে হচ্ছে আমার ভাগশেষ, এটাকে আবার 16 দিয়ে ভাগ দিব, কিন্তু এই যে 11 হচ্ছে 16 থেকে ছোট, তো এখানে 11 ডিরেক্ট বসবে। আর 11 মানে কত, 11 মানে হইলো বি, তাহলে নিচ থেকে উপরে যাও B3, তাহলে এখানে আমার আসলো B3 হেক্সাডেসিমাল। কার 179 ডেসিমালের হেক্সাডেসিমাল হচ্ছে B3। এবার পরের পোরশন 0.25, তাহলে 0.25 এটার সাথে 16 কে গুণ দিব, 16 কে গুণ দিব, কত আসে 0.25 গুণ 16 4, তাহলে 4.00। তাহলে এই যে দশমিকের আগে কে আছে 4, এটাকে এই পাশে রাখো 4। হ্যাঁ, আচ্ছা পরে কে আছে, এর সাথে আবার 16 গুণ দাও 0.00, তাহলে 0 গুণ 16 কত হয় 0.00। তাহলে এর পরে আসলে যাওয়া প্রয়োজন নাই, তো 4 থেকে নিচে নামো, তাহলে এটা থাকে 40, তাহলে আমরা এখানে লিখতে পারি B3.40। 4 এর পরে জিরোটা না দিলেও হয়, তুমি জাস্ট এভাবেই রেখে দিতে পারো। দ্যাটস ইট, এইটুকুই, এই পর্যন্তই ছিল ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। ঠিক আছে, এই পর্যন্ত কারোর কোশ্চেন, এনিওয়ান? এই পর্যন্ত কোশ্চেন আছে কারোর? চ্যাট অন করি আমরা, এই পর্যন্ত না? আচ্ছা, এলএসবি এনএসবি, হ্যাঁ এখানে একদম লাস্ট সংখ্যাটা এলএসবি, একদম প্রথম ডিজিটটা হচ্ছে এমএসবি। স্যার সোজা অনেক, ওকে গুড। আজকেও এইচডব্লিউ দিব, তো এগুলো কিন্তু করবা। ক্যালকুলেটরও এটা সংখ্যায় রূপান্তর করা যায়। আচ্ছা, পয়েন্ট ক্যালকুলেটরে করা যায়, হ্যাঁ
ভিত্তি দ্বারা কতবার গুণ করবো, যতক্ষণ এই যে 0 না চলে আসে ততক্ষণ গুণ করবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন তোমাদের একটা ব্রেক থাকবে। এখন আমি নামাজ পড়ি নাই, তো তোমাদের একটা ব্রেক দিচ্ছি। তো এই মুহূর্তে ব্রেক, ব্রেকের পরে এসে আমরা বাকিটা শেষ করব, ঠিক আছে? তো এখন ব্রেক, ক্লাস কখন শুরু করব? তাহলে আমরা মোটামুটি 5টা 20। হ্যাঁ, 5:30টায় শেষ, 10 মিনিটই লাগবে। ওকে।
সাউন্ড আসছে? ওকে, ঠিক আছে। সো ব্রেক টাইম ডান। আসো পরের স্লাইডে যাই। আচ্ছা, এই হচ্ছে বাইনারি এডিশন দেওয়া। আচ্ছা, বাইনারি এডিশন আমরা এখন জানবো। এখন সত্যি বলতে আজকের ক্লাসে ভাবছিলাম কিছু সিকিউ এর একটা পোর্শন দেখাবো। খ নাম্বার অর্থাৎ অনুধাবনমূলক কোয়েশ্চেনে কিছু কিছু থাকে, ভাবছিলাম যে ওইটার কিছু অংশ করাবো, বাট মোস্ট প্রবাবলি আজকের তোমাদের ক্লাস টাইম শেষ হয়ে যাবে, তো এটা নেক্সট ক্লাসে আমি শেখাই দিব। কিন্তু আজকের ক্লাসের এইচডব্লিউ পোর্শনের সাথে এটা লাগবে না, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে যখন এইচডব্লিউ দিব সেটার সাথে ওইটা লাগবে, কেমন? সো নেক্সট ক্লাসে আমরা আজকের ক্লাসের যে অংশটা বাদ থাকবে ওইটা আমি অ্যাড করে দিব। ওকে, সো এটা নিয়ে আবার তোমরা দুশ্চিন্তাগ্রস্ত বা টেনশন করার কোনো কারণ নাই, সামনের ক্লাসের সাথে একবারে পেয়ে যাবা। স্যার ক্যালকুলেটরে একটু দেখি, এটা বড় করি। ক্যালকুলেটরে পূর্ণ সংখ্যা রূপান্তর করা আছে, দশমিকে রূপান্তর করা যায় না কেন? ক্যালকুলেটর দিয়ে তো দশমিকেও রূপান্তর করা যায়, সো ফার আই নো। আচ্ছা দেখি, আমি তাও একবার চেক করবো না, যদি না যাই আমি তোমাকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতে তোমরা যে ক্যালকুলেটর ব্যবহার করো এটাতে মেবি তো যাই না। না, তোমরা যেটা করো এটাতে কি যাই? আচ্ছা শিওর না? আচ্ছা, আমাকেই দেখা লাগবে একটু। ওকে, তো আমি এটা দেখে বলি, না জেনে না বলি, ঠিক আছে? আগেই আগেই তোমাদের কাছে আমি না বলি এটা। এখন আসি, আচ্ছা বাইনারি এডিশন। বাইনারি এডিশন অনেক সহজ টপিক। কিরকম? তুমি ভাবো তো, 0 আর 0 অ্যাড করবা বাইনারিতে, কত আসে? তোমরা অ্যান্সার দাও। বাইনারিতে 0 আর 0 অ্যাড করলে কত হয় দেখি, বলো। 0। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে 0। আচ্ছা বলো, বাইনারিতে 0 আর 1 অ্যাড করলে কত হয়? এটা বাইনারিতে, এটা উপরেরটা 0, অনেকে আবার 6 ভাববে, তো এটাকে 0 লিখি। 0 আর 1 অ্যাড করলে কত হয়? 1। আচ্ছা, আর 1 আর 0 অ্যাড করলে কত হয়? এটা 1। আচ্ছা এটা বলো, এটা একটু ডিফারেন্ট। 1 আর 1 অ্যাড করছি বাইনারিতে, কত হয় তাইলে? বাহ, আমি দেখছি অনেকে বলছে 1 1 1 0, আর কেউ বলছে 1 1, কেউ বলছে 1 0, কেউ বলছে শুধু 1। আচ্ছা হ্যাঁ, কাছাকাছি গেছো সবাই। 2 না, 2 হচ্ছে দশমিকে। বাহ ভালো, অ্যান্সার হচ্ছে 1 0। অ্যান্সার কত? 1 0। স্যার কিভাবে? খেয়াল করো, আমরা দশমিকে 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 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 1 আর 1 যোগ করলে কত হয়? 2। আচ্ছা, এই 1 বাইনারিতেও 1, এই 1 বাইনারিতে 1, কিন্তু 2 বাইনারিতে 2 লেখা যায় না। তাহলে 2 এর বাইনারি কত? 2 এর বাইনারি করলে কত আসে? ওই যে মনে আছে 4 2 1, তাই না? মানে কত কত যোগ করলে 2 হয়? 0 1 0। তাহলে যে তোমরা দেখো, বাইনারিতে 1 0 মানে হইলো 2, ঠিক আছে? 2 হচ্ছে এটা দশমিক, এটার বাইনারি করলে পাবা 1 0। দ্যাটস ওয়াই 1 আর 1 অ্যাড করলে হয় 1 0। মনে থাকবে যে 1 আর 1 অ্যাড করলে হয় 1 0। ওকে, সবসময় এটা মুখস্থ রাখবো, 1 আর 1 যোগ করলে হয় 1 0। এবং এখানে দুইটা নাম আছে, তোমরা শিখবা কিছুদিন পরেই। এই 0 কে বলা হয় সাম বা সামেশন, আর এটাকে 1 কে বলা হয় ক্যারি। হ্যাঁ, 1 কে কত বলা হয়? ক্যারি। ঠিক আছে, 1 কে বলা হয় ক্যারি। 0 1 0, জিরোটা লেখা লাগে না, এর আগে যে 0 থাকে এটা লেখা লাগে না। আচ্ছা, তোমাকে মনে করো দশমিকে বললাম 0 8 9, 0 8 9, এটা সমান সমান 89 লেখা যায় না? সো তেমনি বাইনারিতে যে আগে যে জিরো গুলা থাকে এগুলা না দিলেও হয়। 1 1 মানে 3, হ্যাঁ 1 1 মানে হলো 3, যেটা দশমিকে 3 সেটা বাইনারিতে হচ্ছে 1 1। ঠিক আছে, যেটা দশমিকে 3 সেটা বাইনারিতে 1 1। আমি এটা এখনই দেখাতাম, তো তোমরা তো একজন বলেই ফেললে, তাও দেখাই আসো। আমি বলতে চাচ্ছি যে বাইনারিতে 1 প্লাস 1 প্লাস 1 অ্যাড করলে কত হয়? এই তিনটা জিনিস অ্যাড করলে। তো আবারও আসো দশমিকে ফেরত আসি। আমরা জানি দশমিকে 1 যোগ 1 যোগ 1 সমান সমান হয় 3। তাহলে 3 এর বাইনারি কত? 3 তো একটা দশমিক সংখ্যা, এর বাইনারি কত? এর বাইনারি হচ্ছে 1 1, তাই না? ওই যে 1 2 4 8, তো এখানে তুমি বাইনারি নাও যে 1 1 0 0।
তাই এগুলার দরকার না, তুমি প্রথম দুইটা ডিজিট নিলেই হয়। তাই 1 1 হচ্ছে বাইনারি, তুমি এখানে লিখবা 1 1, ঠিক আছে। এবং এখানেও সেম কথা, এই 1 কে বলা হয় সাম, এই 1 কে বলা হয় ক্যারি, এই 1 কে বলা হয় সাম, এই 1 কে বলা হয় ক্যারি। দেখো আমি তোমাদেরকে কিন্তু এখনো দেখাচ্ছি যে এই যে 4 1 2 8 এইগুলা লিখে লিখে দেখাচ্ছি, অনওয়ার্ড ক্লাসে কিন্তু এগুলা লিখে লিখে দেখাবো না, কারণ আমি ধরে নিব যে তোমরা এই জিনিসগুলা পড়ে ফেলছো। তখন কিন্তু আমি ডিরেক্ট লিখবো 0011 বা 100, যে বলছে 4 এর বাইনারি 100, হ্যাঁ অবশ্যই 4 এর বাইনারি 100, পরের জিরো কিন্তু দিতে হয় সব সময়, তাই না? অর্থাৎ তুমি দশমিকে লিখতেছো 100, দশমিকের 100, পরে দুইটা শূন্য বাদ দিয়ে দিলাম হবে না? 5 হলে 101, হ্যাঁ অবশ্যই 5 হলে 101। সবগুলো SW, হ্যাঁ আমি সবগুলো টাইপের SW রাখছি রোনাল্ডো। আরে বাবা, রোনাল্ডো দা গোট, ওকে। সব সবগুলো জিরোর করে কি বলি, সবগুলা টাইপের SW রাখছি আজকে। আচ্ছা, তো এই জিনিসটা আমরা শিখলাম বাইনারি অ্যাডিশন। এর পরের গুলা তোমরা নিজেরা পারবা। স্যার কেমনে? এরপর আছে অক্টালের অ্যাডিশন। তো তোমাকে মনে করো দুইটা অক্টাল নাম্বার দেওয়া আছে, 62 এটার সাথে অ্যাড করতে হবে 12, অক্টাল নাম্বার, অক্টাল নাম্বার। তো কেমনে করব? 62 আর 12 কেমনে যোগ করব অক্টালে? অ্যান্সার হচ্ছে তুমি এদেরকে বাইনারি কনভার্ট করে যোগ করে ফেলতে পারো, যোগ করে এটাকে আবার অক্টালে এনে দিতে পারো। এটা হচ্ছে একটা ওয়ে। অথবা আর একটা ওয়ে হচ্ছে ক্যালকুলেটর। ক্যালকুলেটরে ঠিক যেভাবে আগের দিন দেখাইছিলাম, যেভাবে হেক্সাডেসিমালে যেতে হয়, এইভাবে অক্টালে যেতে হয়, এইভাবে বাইনারিতে যেতে হয়, তুমি ওইখানে গিয়ে ডিরেক্ট নাম্বার টু নাম্বার যোগ করে ফেলতে পারো। সো এইগুলার জন্য আমি বলবো হাতে কলমে করে কেন টাইম নষ্ট করবা, তুমি ডিরেক্ট ক্যালকুলেটরে যাবা। ঠিক আছে, তুমি ডিরেক্ট ক্যালকুলেটরে যাবা। কেন বলো তো? এই 62 এর বাইনারি কেমনে লিখবো, যে 42, সো 110, 2 এর জন্য 010, এটা হচ্ছে এর বাইনারি। এখানে 001 আর 2 হচ্ছে 010, এটা হচ্ছে এর বাইনারি। এবার তুমি এই দুইটা অ্যাড করবা, তাহলে 110010, আর এখানে হচ্ছে 00110। তাহলে তুমি এখানে যখন দুইটা বাইনারি যোগ করবা, তাহলে 0 আর 0 কত হয়? 0, 1 আর 1 সাম 0 ক্যারি 1, এই 1001 011 101 101। তাহলে এই বাইনারিকে তোমাকে আবার অক্টালে পাঠাইতে হবে। কেমনে? এই যে 3 ভাগে ভাগ করে, তাহলে এইটা হবে 7, এইটা হবে 4214, তাহলে এইটার অ্যান্সার আসবে 74 অক্টালে। কিন্তু এটা না করে ক্যালকুলেটরে করাটা ইজিয়ার ওয়ে। ক্যালকুলেটরে ঠিক যেমনে করাইছি ঠিক অমনি। আচ্ছা, ওই যে অনেকে লিখে বলছে 74, গুড। আমিও তাই বুঝতেছি আসলে ক্যালকুলেটর হ্যাক বানাইতে হবে। নো প্রবলেম, আমি আজকেও ক্যালকুলেটর হ্যাক বানাই দিব। এখন একটা মজার ব্যাপার হচ্ছে এই 62 আর 12 দুইটাই দেখো দশমিক সংখ্যাও বটে। তো তুমি দুইটা এমনি যোগ করো 74ও আসে, দেখো। তো দশমিকেও 74, অক্টালেও 74। সব সময় কিন্তু আবার তা নাও হইতে পারে, ঠিক আছে? দশমিকে সবসময় নাও হতে পারে। সেরকম একটা যোগ এই যে তোমরা ট্রাই করো, আমি বলে দিচ্ছি 72 প্লাস 56, নাও এই দুইটা অক্টাল নাম্বার যোগ করে দেখো, তখন আর তোমার এই ডিরেক্ট ইয়ের মতো হবে না। ক্যালকুলেটরে একটা থেকে আরেকটা কিভাবে কনভার্ট করব, আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেটরে করার হ্যাক তাহলে আমি দেখাই দিব না, আমিও এটা নিয়ে ভাবতেছি তাইলে। আচ্ছা, এই যে দেখছো ওরা সব ক্যালকুলেটরে করে ধোপাধপ বসায় ফেলতেছে। ভেরি গুড, 150 মেবি। হ্যাঁ, 6 2 8, 8 মানে হচ্ছে 0, আর হলো 5 7 আর 5 12, 13 14, 14 আর 1 15, হ্যাঁ 150, ঠিক আছে। ওকে, আচ্ছা আমি একভাবে করতে পারি, ওটা আমার ইয়ে, বাট তোমার সমস্যা নাই, আমি তোমাদের শেখাই দিব ক্যালকুলেটরে কিভাবে পারবা। ওই যে একজন বলছে আমরা তো পারি না, হ্যাঁ ক্যালকুলেটর আমি শেখাই দিব। ওই যে গ্রুপে পোস্ট দিয়ে দিব আবার ক্যালকুলেটরে শিখায়, ঠিক আছে? কম্পিউটারে তো আরো ভালো, ওয়েবসাইটে যে ডিরেক্ট তুমি ইনপুট দিবা, বাইনারিতে ডেসিমাল, ডেসিমালতে বাইনারি, যেটা দিবা কনভার্ট করে দিবে। হ্যাঁ রে বাবা মহিব সরকার, আমি এটা শিখাই দিব ক্যালকুলেটরে কেমনে করে। কোন গ্রুপে দিবেন? তোমাদের যে পেইড গ্রুপে তোমরা অ্যাড হইছো, ঠিক আছে? আপনার ট্রিক্সটা বলেন। দেখো, অক্টালে 8 মানে 10, অক্টালে 8 মানে কত? বাইনারি 10, তাহলে 6 আর 2 8 হয় না? তাহলে 6 আর 2 8, 8 মানে 10 এর শূন্য হয়ে থাকে 1, 7 আর 5 12,
ঠিক আছে নাকি? হ্যাঁ, 7 আর 5 12, 12 মানে হলো অক্টালের 14, আর 14 সাথে 1 যোগ দাও 15, সেভাবে এসে 150। তো তুমি আমারটা ধরতে পারবা না, আরেকটু আরেকটু কয়েকদিন পরে ধরতে পারবা, তুমি নিজেও পারবা। হ্যাঁ, এইচএসসি 25 এর গ্রুপেই দিব, ঠিক আছে, নেভার ইন ডাউট। স্যার এমএসবি এর জায়গায় এমএসডি লেখা যাবে, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এমএসডিও লেখে, এমএসডিও আমি বেশ কয়েক জায়গায় পাইছি, লিখতে পারো, বাট তোমাকে এমএসবি বলবে পরীক্ষায়, ওকে। আচ্ছা ভাইয়া, কম্পিউটার তো কেন শুধু বাইনারি ভাষা বুঝে? কারণ আমরা ইলেকট্রিসিটি কেবল অন আর অফ করতে পারি, কম্পিউটার ইলেকট্রিসিটি দিয়ে চলে, সে অন কে বুঝে 1, অফ কে বুঝে 0, ঠিক আছে এইভাবে। আচ্ছা, তো যাই হোক, তাহলে ইনশাল্লাহ যে যে ক্যালকুলেটর আমার কাছে থাকে সবগুলোতে দেখানোর ট্রাই করব, ওকে। তো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, যতটুকু আমি করাইনি সেটা আমি নেক্সট ক্লাসে দিয়ে দিব। এখন আসো, তোমাদের এটা এইচডব্লিউ থাকবে, এখানে দেখো জাস্ট নাম্বার কনভার্সন, তোমরা এটার স্ক্রিনশট এখনই নিয়ে রাখো, ঠিক আছে। তোমরা এটার স্ক্রিনশট এখনই নিয়ে রাখো, এটা নাম্বার কনভার্সন। তো এইচডব্লিউটা তোমরা অবশ্যই জমা দিবা, এইচডব্লিউ তোমরা অবশ্যই জমা দিবা, কেমন? তোমরা এটার স্ক্রিনশট সবাই নিয়ে রাখো, গুরুত্বপূর্ণ এইচডব্লিউ। সবাই ট্রাই করবা যে আমার এখানে যেটা দেখছো এটা নিজে একবার প্র্যাকটিস করবা, দেন এইচডব্লিউটা করবা, দেখবা তো ভুল হয় কিনা, ঠিক আছে, দেখবা তো ভুল হয় কিনা। সো ট্রাই করো এটাকে তুমি নিয়ম না দেখে করার, একদম মুখস্থ তুমি নিচে নিজে করে যেতে পারো কিনা, কেমন? দ্যাটস ইট। সো এটা এইচডব্লিউ ছিল, তাহলে আজকের ক্লাসে পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা একের পরিপূরক, দুইয়ের পরিপূরক মানে টুস কমপ্লিমেন্ট এগুলো শিখবো। হ্যাঁ, বাইনারির এই যে যোগ বিয়োগ গুণ ভাগ বলো, এই জিনিসগুলো আমরা আবার একটু এখানে আনবো, আর ওই যে আজকে যেটুকু করাতে পারি নাই ওটাও থেকে যাবে সামনে। তো সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।